ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়, অলসপুর 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 অলসপুর। এই তো আমার বোনাই কি বুদ্ধির মধ্যে একটা কথা কয়েছে, ভালো বুদ্ধি তোমার। আমি খুঁজছিলাম কি বোনাই, তুমি কেন শুধু শুধু আমাদের অজপাড়াকে পড়ে থাকবে? ঘরে ছেলে ঘরে ফিরে যাও, সুন্দর ফুটফুটে দেখে একটু মায়া বিয়ে করবে। বছর দুয়েক পরে তোমাকে দুইটা সন্তান হবে ফুটফুটে, একটার নাম রাখবে হিং আর একটার নাম রাখবে টিং। ব্যাস ফুল ফ্যামিলি মিলে এসে এই সিরিজ চায়ের দোকানে চা খেয়ে যাবে। আমার কি ভালো লাগবে না কত বোনাই? এটা কি করলেন মিয়া ভাই? এটা আপনি কি করলেন? একটা কাঁঠাল আসার মেয়েরা যদি মাথাত বাইঙ্গে আপনি দুইটা খুশ খেয়ে ফেলতেন, আমার কোনো আপত্তি ছিল না। আমার ডার্লিং চুমকি কাপড়ের কাপড়ে এখনো মাটি লাগা রয়েছে, আর আপনি বলতেছেন ভুলে যাইতে আরেক পেটের বিয়ে করতে। আপনি জানেন এই বেলসপুরের পথে প্রান্তরে চুমকির স্মৃতি চিঠে আছে। আমি একবার এখানে যাই চুমকি, আরেকবার এখানে যাই চুমকি। মরুভূমিতে যেরকম মজদু বালুতে বালুতে ল্যাপটা ল্যাপটি খাইছে, আমি এরকম ল্যাপটা ল্যাপটি খাবো। শোনেন মিয়া ভাই, শোনেন এই জায়গায় আমার চুমকি, আমি চুমকি খারাপ কথা কইছিলাম, ওর পায়ের দাগে এখনো এখানে আছে। মিয়া ভাই আমি বাঁচবো না চুমকি রে ছাড়া। বোনাই বোনাই তুমি আর কাঁদো না, তুমি ওঠো বোনাই। বোনাই মিয়া ভাই রে, আমি চুমকি রে ছাড়া বাঁচবো না। আমার জীবনের চুমকি প্রথম চিমকি চেট, আমি প্রেমিক পোলা চুমকি রে। ও চুমকি, বোনাই তুমি কাঁদো না। চুমকি রে। এ আল্লাহ, এটা তোমার কেমন বিচার? এমন একটা মেয়েরে এমন একটা ছেলে কি সুন্দর করে ভালোবাসতো, তুমি কেন এই ছেলের কাছ থেকে ওই মেয়েরে কাড়ি নিলা? এবং ওই মেয়ে যদি হয়ে থাকে আমার বোন, তাহলে পরে আমার কেমন লাগে? ও আল্লাহ, না না, এই ছেলেটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ তো এই ছেলে না। সে তো সত্যি সত্যি আমার মনে ভালোবাসতো। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলে পকেট মার করেনি, কিটা করেছিল কে জানে। আল্লাহ আমার মাফ করে দিও, আমি ভুল বুঝেছিলাম। তোরে কইছে হো মন্দির বলা, এইবার একেবারে জায়গা মতো সফট পয়েন্টে আঘাত করছি। খাপের খাপ। ওইটা দুলাভাই না? মনে তো হচ্ছে বক্কাল। ডাক দে দিদি, ডাক দে। এই দুলাভাই, দুলাভাই, এই লাগবে। আরে ওরে আনন্দিতা, দুলাভাই, আম্মা কেমন আছেন? আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো বাবা? থাক, সালাম করতেছে কিসের জন্য? আম্মা কতদিন পর আপনারা দেখলাম, সালাম না করলে হয়? অবশ্য আম্মা আপনি তো আমার আগে দৃষ্টিতে দেখেন না, আমি কিন্তু আম্মা এখনো আপনার সেই শ্রদ্ধার জায়গা থেকেই দেখি। এই দুলাভাই, এসব কথা পরে তো কল যাবে, এখন এসব কথা বলতেছে। হ্যাঁ ঠিক আছে, ব্যাগটা করে এই যে ভ্যান ভাড়াটা দিয়ে দেন। হ্যাঁ দেন। হ্যাঁ এই আমার তো মানির একটা বাড়ি তো রেখে আসলাম। শোন, ওই যে এটা আমাকে বাড়ি, হ্যাঁ ওই তো কিছুক্ষণ পরে আইসে আবার আব্বার কাছ থেকে ভ্যান ভাড়া নিয়ে যাবে। না বক্কর, আমার কাছে ভ্যান ভাড়া আছে। দাও তুমি ব্যাগটা। না কিছু হবে না। আব্বা দিয়ে দেবেন, আপনি এই যে বাবা, অবশ্য একদিক থেকে ভালো হয়েছে, মানে আমার কষ্ট করে আসবে না।
ভালো কি আছো যে বাবা? ভালো লাগতেছে আমার আম্মা। আসেন আম্মা আসেন। বানা বেনা ও বানা করে গেলা তো কি আছে ওই মা আব্বা এই যে কারাইছে আসেন 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 ও বানা এই যে কিরম আছিস তুই? তোর চোখ মুখ কেমন গর্ত চলে গেছে কেন? কি করছেন আম্মা চোখ তো ভুলে গেছে ঘুমাতে ঘুমাতে ওই মা মা আরে আসো দাও কারাইছে কেন কিরম আছিস? আম্মা আম্মা এই যে আমার আব্বা আসসালামু আলাইকুম বিয়াসা। ভালো আছেন? আছি ভালো আছি, আব্বা আপনাকে দোয়া। আব্বা এই যে আমার শালি আনন্দ ছিল পাঁচি সালাম করে। থাক 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 মা, থাক। এই যে তোর মা ওই মা মায়ের সালাম করে। আব্বা আজাদ করে গেল আম্মা তো দূর থেকে আইছে না ডাব মাপ কাটে দিলি আচ্ছা পারতো হ্যাঁ আম্মা আম্মা আসেন এই আবার শেষ কত দূরে চাইছে কষ্ট করে রোদ্দুরি নদী না ওই আজাদের যে তাড়াতাড়ি ডাব কাটে আব্বা তুমি ঘরে নিয়ে যা আমি দেই আজাদ করে গেল তুমি ডাব দেখো আজাদ এই যে মিস্টার পাহারাদার ডিউটি কেমন তারা চলতে আছে ভালো গুড ছোট ভাই পাহারাটারা ভালো মতো চলতে আছে মিস্টার পাহারাদার পাহারাদার না এই পাহারা দেওয়ার জন্যই তো আনারসিকের বাড়ির উপর গিয়েছিলেন আনারসির মা মানে আমার চাচি আপনারা তো অপদস্থ অপমান করে বাইর করে দিন বোকার মতো কথা না বললে একটু জ্ঞানীর মতো কথা বলার চেষ্টা করো মোরে অপদস্থ অপমান করে দিলে তারা পাঠায় দেবে কিসের জন্য মুই একজন মাস্টার মানুষ শিক্ষক মানুষ মোরে দিয়ে তো সব কাজ হইবে না এটাতে ভালো করেই তারা বোঝে তারা কৌশলে তোমার পাহারাদার নিযুক্ত করে তারা বেড়াইতে গেছে মাস্টার মাস্টার হয়েছে বলে নিজেরে খুব বড় মনে করতেছো শোনো তোমার একটা কথা কই রাখ 2-3 দিন পরে আমিও তো কাউরে না কাউরে পড়াতে পারি ও কি কয় তুমি পড়াইবে মানে মকবুল মিয়া এটা কি কোনো মানে কথা হইলো কোনো ডোলে আটে এইসব কথা মুই তো চিন্তা করে পাই না খুঁজে পাই না যে এই গ্রামে গেদা বাচ্চা বলবেন আছে কিনা যারা তোমার ধারে সরে ক খ গ ঘ ইং এগুলো শিখবে শোনো মাস্টার নিজেরে খুব একেবারে পণ্ডিত মনে করতেছো তোমার কাছে যে একটা আইএ পাশের সার্টিফিকেট আছে না ওই সার্টিফিকেট আমার কাছে আছে বুঝতে পারছো বলিনি এতদিন কি সার্টিফিকেট মানে তোমার দ্বারা আইএ পরীক্ষার সার্টিফিকেট আছে তা তুমি যদি আইএ পাশই হও তাহলে চাকরি বাকরি না করে গ্রামের ভিতর টোটো কোম্পানি করে ঘুরে বেড়াও কেন আর ওই ভজার সামসামি করো কেন হ্যাঁ সেটা মাস্টার আমার ব্যাপার তবে তোমার একটা কথা কই রাখি আনারসির মা মানে আমার চাচি আনারসিরে পড়ানোর জন্য তোমার বদলে আমারই রাখতেছে বুঝতে পারছো আমি পাহারা দিব তুমি চাইছে দেখো এই মিস্টার পাহারাদার তুই কও কি তোমারে রাখবে পড়ানোর লাগিয়ে তাই না তোমার এই স্বপ্ন আমৃত স্বপ্নই থাকবে আনারসি জীবনে কোনোদিন তোমার দ্বারা পড়তে হইবে না বুঝছো শিক্ষক হইবে মাস্টারি করবে কক্কর গোমাংস হ্যাঁ এবার বড় বড় লেকচার মারে ভাবি এ ভাবি এ বিয়ে বলে আসতে শুনলাম হ্যাঁ আরে এই তো সাউন্ড সে কখন দেশে বসে আছে আপনাদের কারো কোনো খোঁজ খবর নাই আসলে বিয়ে হয়েছে কি আমি একটু আগে বাড়ি থেকে গেছি এ ভাবি তুমি কল এলো তোমার কি অবস্থা আমি ভালো আছি বাবা, তুমি কিরম আছো? এই তো ভাবি তুমি কিরম মানুষ বাড়ির পর মানুষ আছে বসে বসে গল্প করতেছো খাওয়া দাওয়া করেছো কিছু এই যে শুনেন শুনেন আমাকে খাওয়া দাওয়া নিয়ে তো টেনশন করা লাগবে না নে আমরা বাড়িতে খাই আইছি আর এখনো দুপুরই হয়নি খাওয়ার টাইম হয়নি এই তুই একটু কথা কম কদি। মা খুব না আমি আপনাদের বাড়ির পর থেকে কত কথা কইছি না আমার বিয়ের একটু সত্য তুলবে না কাউ বিয়ে শখ কত আমারও তো ইচ্ছা নাই সত্যি এ যা রে এই এনে খাড়ায় খাড়ায় কথা কছিস তোর মাইমা কত দূর জার্নি করে আইছে তাই একটু ডাব টাব কেটে দিবি রে যা ডাব কেটে নে আমি এখনই যাচ্ছি আমি ডাব নিয়ে আসতেছি লাগবে না রে। আম্মা আম্মা আপনি আসতে তো আমি কত খুশি হয়েছি এটা করতে পারবো না মানে বুকটা আমার ভরে গেছে আমি কতদিন ধরে খালি বেনারসি করতেছি যে আম্মারে কতদিন দেই না আম্মা মনে হয় আমাকে কথা ভুলেই গেছে তাই না বেনা না বাবা, আমারও কদিন ধরে তোমাকে দেখতে ভারী ইচ্ছা করতেছিল। তাই না আম্মা কিন্তু আম্মা আমরা যে যাবো সে কাজে তো আপনি রাখেন নাই এই বাবা এইসব কি কথা করছো? আচ্ছা তোমার কি এমনই সব কথা করতে হবি না আম্মা এসব কথা তো আর আপনি আর চলবেন না আর
আমিও সে কথা মনে করতে চাই না। মা তুমি কিরাম আছো কদি? আমি ভালো আছি, তুই কিরাম আছিস? আম্মা বেড়া তো মহা সুখী আছে, মহা সুখী, ভবিষ্যতে আরো সুখে থাকবে, তাই না বেনা? আচ্ছা তুমি এখন যাও দি, আমি মার সাথে কথা করছি। আমি থাকি রে, কতদিন পরে আম্মা আসলো। আচ্ছা ঠিক আছে, বেড়াবে কিনা? মা হ্যাঁ গ্রামের কি অবস্থা? ভজা আর সিটু এখনো সিরাম করে নাকি? আগে থেকে একটু কমিছে। ও আমার কি মনে হয় জানো মা, আনারসি রে ভালো একটা ছেলে পেলে দেখি এবার বিয়ে দিয়ে দাও। এই বাবু তুমি এসব কি করছো? আমি এখনো পড়াশোনা করতেছি না, আমি নিজের পায়ে না দাঁড়ায় কখনো বিয়ে করবো না। শুনিছো তোমার বোনের কথা শুনিছো? এই আমি একটু বেড়াই আসি। হ্যাঁ? এই নতুন জায়গা কোন যাচ্ছি? মা বেশি তো যাবো না নেই, বাবু আমি গেলাম। আচ্ছা আরে ও মা এই তো শ্বশুর কিরাম ভালো মা, একদম মাটির মানুষ। চলো মা ভিতরে চলো। এটা দাম। এই সিদ্ধ করে দেন। ও তাই তো তাই তো। এই দেখেন জামা কাপড় আবার নষ্ট না। ওই আরে না না বিয়ে, জামা কাপড় নষ্ট হবে কি করে? এনে আগে এটা তোলেন, ফেলা তো দিলেন। তুলতেছি তুলতেছি। লিপস্টিক কিন্তু নষ্ট করে ফেলেন না। আরে নষ্ট হইলো ওইকে, আপনাদের বাড়িতে তো বেড়াতে চলে আসি, এখন লিপস্টিকটা কি হবে? না তা ঠিক হয়েছে। এই কারে ডাব কেটে খাওয়ানো হচ্ছে? এই দেখেছেন বিয়ে না, কথার মধ্যে বা হাত ঢুকাই দিল, যারে তারে সন্দেহ করে, তাই নেই? এ হচ্ছে আমাকে বিয়ে, বুঝতে পারিস? আর ও হচ্ছে পাশের বাড়ি মিলি। ও আচ্ছা, ওনা কি করে ডাকবো? কেন আপনিও বিয়ে করে ডাকবেন? ও আমাকে তো ছোট বোনের মতো, তাই না মিলি? ও তা বিয়েন ভালো আছেন? আমি হচ্ছি উনার বিয়েন, সেই হিসেবে আপনারও বিয়েন হই। এ মিলি বুন্ডি, এই ডাবগুলি নিয়ে যাও। মামিমা ভিতরে বসে আছে তো, ভাবি কও যে একটু খাইতে দাও না। হ্যাঁ, আপনার কি মাথা ঠিক আছে? আমার বুবু দাও দিয়ে হাত কেটে ফেলাবি নি, দুলা ভাই ক্ষতি কর। ওই দুলাভাই রেখো। বিয়ে চল না, আমরা একটু গ্রামটা ঘুরে আসি। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ডাব দিয়ে আসি, আমিও তোমাকে সাথে যাবানি। এই না না না, তুমি যাবা কিসের জন্য? তুমি তো গ্রাম সেন হই। শোনো, ওই বিয়ান বাড়ি থাকতে বিয়ান আমারে সারা গ্রাম হাত ধরে ঘুরে বেড়াতে, বুঝতে পারিস? এখন বিয়ান আসতে বিয়ান একটা সত্যি দিতে হবে না, তাই না বিয়ান? দাঁড়ান, কথাটা একটু বেশি হয়ে গেল না? হাত ধরাধরি। আরে করেছি হয়েছে এই নিয়ে কথা করতে হবে না। এই দাওটা ধরো দিলি, আরে ধর বন্ডি ধরো। হ্যাঁ আসেন আসেন। তাই তো কই আজাদ মিয়া, বিয়াইন বাড়ি থেকে আসতে চাওয়া হয় না কিসের জন্য? আমার নামও মিলি, আমারে রাইখা অন্য মায়া মেছে নিয়ে ঘুরে বেড়াও, আমি তোমারে দেখে নেব। হ্যাঁ আমারে চিনো না? এই শুনলাম নাকি বক্করে শাউরি গেছে। আমিও তো ওইরকমই শুনলাম। এই হলো তোর টাকা আদায় করার সুবর্ণ সুযোগ। কিরাম মিয়া ভাই? শোন, ও তোর বোর সামনে লজ্জা টজ্জা পায় না, এখন শ্বশুর বাড়ির লোক এসে, এখন লজ্জা না পেয়ে যাবে কথা। কিন্তু মিয়া ভাই, এটা তো খালি বক্কারের দুর্নাম না, সারা গ্রামের দুর্নাম। আমরা বক্কারের মতো একটা আস্ত টাউটে গ্রামে রাখিছি। শোন, ওই গ্রামের মান সম্মানের দিকে তাকালি তোর টাকা আদায় করতে পারবি না। তার চেয়ে তুই এক কাজ কর, ওদের বাড়ি যে ওর শাওরির সামনে গলায় গামছাটা দে। না, বুদ্ধিটা তুমি খারাপ দাও নেই, আমার তো টাকা দরকার, আমার তো চিন্তা কিসির। তাহলে তুই যা, যে গলায় গামছাটা দিকে যা। আচ্ছা ঠিক আছে। শালার বক্কর আমার সাথে টাউটগিরি, এইবার দিসি প্যাস লাগায় খুলে বস। বিয়ান এই যে আমাকে কাল গাছে করেছেন, কি সুন্দর, তাই না? বিয়ান দেখে আসবেন। না দেখো আচ্ছা যাই হোক, বিয়ে যে মেয়েটা দেখলাম, হ্যাঁ মেয়েটা কিডা? ও কথাবার্তা তো কেমন জানি সন্দেহজনক মনে হলো। আর কবেন না বিয়ে, আমার পিছনে ঘুরে, বুঝতে পারছেন? আমি কত করে কাটায় দিতে চাই, কাটায় দিতে সিনা চোখের মধ্যে লাগে থাকে, বুঝতে পারছেন? বাবা বিয়ে, আপনার তো দেখছি যে রাজকপাল, যে
যেখানেই যান একটা না একটা জুটে যায়। যেমন ধরেন যে আমাদের গ্রামে গেলেন, ওখানে যায় যে চুমকির সাথে কি জানি একটা কি বললেন না আপনি? ওরে বিয়েন, এই আমার জীবনে কত চুমকি এলে গেল বিয়েন। তাই না? তো একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা বিয়ে? চুমকি চুমকি তো মরে গেছে। করছেন কি, কবে, কিরম করে? কি কারণে যে করেছে সেটা তো বলতে পারবো না, আসলে সেটা জানা যায়নি। ওর স্বামী আইছিল, আইসে বলে বেড়াচ্ছে নাকি অত্যাধিক শোকে দুঃখে সুইসাইড খাইছে। করছেন কি? ও শোকে দুঃখে সুইসাইড করবে কিছু জন্য? ও তো আমাকে ল্যাং মেরে আর একটা ছেলের সাথে ভেগে বিয়ে করলো, তারপরে এই কাজ তো ওর করার কথা না। হ্যাঁ, কি জানি, তবে তার স্বামী তো গগা বেড়াচ্ছে ও নাকি ওর বাপের শোকে সুইসাইড খেলো। সুইসাইড খাইছে। আরে বিয়েন, এই দুনিয়াতে কত মানুষের কত যে শোক। এই যে আমার কথা ধরুন, হ্যাঁ, আমি মিলির কাছে যেতেই চাই না ও আমার পিছে করে, এটা আমার একটা দুঃখ না বিয়েন। বিয়েন আমি করছে কি, মানে বিষয়টা হচ্ছে যে আমরা দুজন যদি ক্লোজ হয়ে যাই তাহলে তো ধরুন যে মিলি সেরে পড়তে পারে এই আর কি। ও এইবার বুঝতে পারিছি, আপনি আমার সুযোগ নিতে চাচ্ছেন না, আমরা পাগল পাইছেন আপনি। এই যে বিয়েন, আপনাকে কইলে না আপনি খালি সিরিয়াসলি বিষয়টা নিয়ে নেন। আচ্ছা বিয়েন, আমি তো জানি উজ্জ্বল আপনার গেন্টি, তাই না? হ্যাঁ, আমি করছিলাম যে বিয়েন মানে আপনার গ্রামে থাকতে আমি কত ধরনের আপনার জন্য উপকার করেছি। ধরেন বিয়েন, দুনিয়াটা হচ্ছে গিভ অ্যান্ড টেকের ব্যাপার, বুঝতে পারছেন? এই যে আপনার গ্রামে গিয়ে আপনার জন্য আমি কত কিছু করেছি না, তো আপনি আমাদের গ্রামে আসছেন, আমার একটা প্রতিদান করে দিবেন না, মানে প্রতিদান দিবেন না এটার জন্য? হ্যাঁ, বিয়ে দেখেন না, আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ প্লিজ ভাই, আমারে বিনীতভাবে মাফ করে দিন, আমি সরি। এ বিয়েন করে যাচ্ছেন? এ বিয়েন, মানে ওইদিকে তো আরো সুন্দর সুন্দর বোনাই না? হ্যাঁ বোনাই তো। হ্যাঁ বনাই তো। ডাক ডাক ডাক। আরে আবার ওরে ডাকতিস কিসের জন্য? কেন, অসুবিধা কি? মানুষ বাড়লে আমাদের সুবিধা না? কেউ যদি হামলা টামলা করে বসে তো ঠেকা তো দেবে। ঠেকাই দেবে? ওর বউ মেরে গেছে, ও এমনিতেই কষ্টের মধ্যে আছে, উল্টো আর ও আমাকে ঠেকাই দেবে না। তোর না একদম মাথাটা তো নষ্ট হয়ে গেছে। এই ও আর আমাদের মধ্যে পার্থক্য কি? কিরম? তোর বউ থাকতেও নাই, ওর বউ না মরেই গেছে, আর আমার এখনো বউ কপালে জোটেই নাই। তো আমরা কাতারে এক হয়ে গেলাম না? ডাক করে ডাক। আচ্ছা বুঝেছি, ঠিক আছে আমি ডাকতেছি। এ বনাই, এই 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 এদিকে এসো, এদিকে এসো। দেখিছো এরকম নরম সরম হয়ে গেছে আমার বোনা। কিছু কইবেন মেম্বার সাহেব? এ ভাই, মেম্বারশিপ কষ্ট করে ছোট ভাই কও। এত কথা করছিস কেন? হ্যাঁ, তোর বউ মারা গেছে, তোর মন টন খারাপ, এখন যা ইচ্ছা তাই কোক, অসুবিধা নেই। তো তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমাদেরও আপত্তি নেই, কোক, অসুবিধা কি? হ্যাঁ, এই বোনাই চল আমার সাথে। আটকা বলে ফেললেন, চলো। আমি কি হলে আপনার চামচা নাকি যে আপনার পাছায় পাছায় করবো? এরকম খাসিতে আমরা চামচা করে নিয়ে করবো। এই কি করছে দেখছ? কি বৌমারা মানুষের মতো কথা? ও কান কি তোর না আমার শালা? না তো আমাকে আমাকে চুপ। এমনি বউ মারা গেছে, এমনি মন মেজাজ খারাপ। হ্যাঁ, ওর কত কষ্ট যাচ্ছে মনের ভেতর। এই বুনাই, অসুবিধা নেই, তুমি কোনো চিন্তা করো না। ওই সিরুর সাথে আমি কথা করছি, সব ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। তুমি আপাতত এখানেই থাকো, আমরা নিজেরাই যাই। এই আয় আমার সঙ্গে। আল্লাহর তো আগামী কুরবানি আমি দিতে পারি। মোরে বারবার কলম ধরে ডাইকে না, খালি খালি ডাইকে একটা অপমান করে। হ্যাঁ, ঢাকার বান্দরে তেল বেড়ে গেছে। আরে এই সিরু আমার নিজের লোক, ওর পক্ষে কথা কয়ে যায় তো সিরু আমার শত্রু হয়ে গেছে। তাহলে বোঝো, এখন আফসার
ছাত্রের ব্যাপারটা যদি একটা মিলে মিশে করতে পারি, শেষ করতে পারি, তাহলে মনে কর আবার আগের জায়গায় ফিরে আসবানি। তখন দেখবানি এই বান্দরে কিভাবে সোজা করতে হয়। ওরা কিন্তু আমি বাড়ো সোজা করে ফেলবো না, সুযোগ দিতে হবে আমার। আন্দারে করি আমার চোখের সামনে। হ্যাঁ ঠিক আছে, সব বাড়ির দিকে যাই। দেখবানি রে। ভাই আমাকে বাড়ি করতো কি? তোর নাকি শালু আইছে, তাগরের সামনে তোরে অপমান না করলে তো হচ্ছে না। এই স্যার 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 শোন, আমার শাশুড়ি চলে যাওয়ার পর নেই তোকে আমি টাকাটা দিয়ে দেবানি। হ্যাঁ আল্লাহর কিরে করছি, আল্লাহর কসম, তওবা করতেছি। হ্যাঁ দিবি তো এই বক্কারের কথা, মুখের কথা কোনোদিন দুই রকম হয়েছে। হ্যাঁ তোর কথার কথা ঠিক আছে, তোর মুখে যা আছে তার কলাম না। না এবার সত্যি দিয়ে দেবেন, তুই কোনো চিন্তা করিস। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ভাই ভাই ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। তোর সম্মান না, এই গায়ের সম্মানের কথা চিন্তা করে তোর এবার মাফ করে দিলাম, যা। আরে এইবারের মতো তো বাঁচলাম। আমার কাছে টেহা নেবে। আপনার সময় আছে হাতে, তাইলে একটু কথা বলতাম। ভালো না, বিষয়টা হইলো কি যে রূপালী সংক্রান্ত আর পলিটিক্স দিন দিন এমন ভাবে বাড়তে আছে, মোর তো ধারণা হয় যে কমপক্ষে 2 যুগ বই খাতাপত্রের সাথে তার কোনো সম্পর্কই নাই। মাস্টার, এটা তুমি কি কও? ওর বয়স তো 1.5 যুগের নিচে। না মানে কমপক্ষে হাফ যুগ তো হইবেই। ধরেন যে আপনার যখন ব্রেন শটটা হইল, তারপর থেকে কিন্তু তার হাতে আমি কোনোদিন বই খাতা কলম এগুলো দিতে পারি নাই। যদিও বা জোরাজুরি করছি, বাধ্যতামূলক ভাবে বসানোর চেষ্টা করছি, ওই সে বড় জোর 10 থেকে 15 মিনিট। এখন সামনে তার পরীক্ষায় যদি সে ফেল করে, তাহলে কি আপনার সমস্যা না? কেন ফেল করবে কেন? ওই মাস্টার, তুমি 2 বছর ধরে কি পড়াচ্ছ? হ্যাঁ পড়াচ্ছ না ফাঁকি মারছো? খালু জান, আপনি এইটা কোন ধরনের কথা বললেন? মুই তো অবিরত টেরাই করে যাইতে আছি। এখন ধরেন যে তার শেষ সময়, মানে রোগী মারা যাওয়ার আগে কি হয়, সিসিইউ বা আইসিইউতে থাকে বা কোমায় থাকে। এখন তার কোমায় থাকা অবস্থা। এখন শেষ সময়ে সে যদি সেই রকম শেষ মানে চেষ্টাটা না করে, সুযোগটা যদি সে ঠিক মতো ব্যবহার করতে না পারে, তাইলে সে অবধারিত ফেল করবে না? বাবা, আমরা তো তোমার পড়াইতে নিষেধ করতেছি না, তারপরে তুমি এইসব কথা বলতেছো কেন? খালুজান, মুই তো বলতেই আছি যে 1000 টেরাই করার পরেও তারে কিন্তু আমি বই খাতা টেবিলের সাথে কিন্তু তার সংস্পর্শ মানে সংযোগ স্থাপন করতে পারতেছি না, ঘরের কাছে আনতেই পারতেছি না। তাইলে মুই কি করবো? এটা তোমার ব্যর্থতা। খালুজান, এটা আপনি কেমন তারা কথা কইলেন? মুই যদি তারে লেখাপড়া বোঝাইতে না পারতাম, তাইলে এই ব্যর্থতার দায়টা মোর কাছে দিতে পারতেন আপনি। কিন্তু আমি তারে অঙ্ক বলেন, ইংরেজি বলেন, ব্যাকরণ বলেন, বিজ্ঞান বলেন, সমাজ বলেন, ইতিহাস বলেন, পৌরনীতি বলেন, প্রত্যেকটা সাবজেক্ট তারে আমি ঠনঠনা করে দিছি। তার এখন পড়ালেখার জন্য নোট বইয়ের কোনো প্রয়োজন নাই। এখন খালুজান, রূপালী যদি টেবিলের মানে পড়ার টেবিলের সংস্পর্শে মানে টেবিলের পাশে আশপাশে না আসে, তাহলে মুই কি করবো কন? ওই মাস্টার, তোমার কি জন্য রাখা হয়েছে? হ্যাঁ, তোমার কি জন্য রাখা হয়েছে? ওই রূপালীর ধরে বেঁধে তো টেবিলের কাছে এনে তারা পড়তে পারছো নাকি? হ্যাঁ, সেটা যদি তুমি না পারো, তাহলে তুমি ব্যর্থ। কিসের টিচার, কিসের মাস্টার? খালুজান, ব্যর্থতার বোঝা কিন্তু মোর কান্দে আপনি অনেক চাপাইলেন। কোনো সমস্যা নাই, শুধু আপনি একটা কথা মনে রাখবেন, মুই কিন্তু মক্তবের শিক্ষক না যে হাতে একটা ব্যাট লইয়ে লাঠি লইয়ে আমি ছাত্রছাত্রী পেছন পেছন দৌড়ানি দিলাম, ওরা বনে জঙ্গলে গেল, মুইও পেছন পেছন দৌড়াইতে থাকলাম। জীবনে ছাত্রী মুই পাইছিলাম একটা, তারে বলে ছাত্রী। মোর পেছন পেছন বই খাতা পত্র লইয়ে সবসময় করতো। কোথায় যাবো মুই? মুই খাইতে পারি না, নাইতে পারি না, ঘুরতে পারি না, মোর পেছন পেছন স্যার মোর একটু শিখাই দেন, স্যার মোর একটু শিখাই দেন। এইভাবে হলো ছাত্রী, এগেরে বলে ছাত্রী। কি জ্বালা! এই মাস্টারের কি ব্রেন শর্ট হয়ে গেল নাকি? ওকে আবার কেউ মাথায় বাড়ি মেরেছে? আমার নাই বাড়ি মেরেছিল।
আল্লাহ তার দায়িত্বটা কি? লেখাপড়া হচ্ছে এটা তো প্রথম কাজ। তা ছাত্রী যদি লেখাপড়া না করে তাহলে সে কি করবে? শিক্ষককে যদি মান্য না করে তাহলে সে কি করবে? মানে এইসব চিন্তা করলে কি আর পড়াইতে ইচ্ছা করে? কোন খালাম্মা? কি হলো মাস্টার, তুমি কি নিয়ে বকবক করতেছো? না বক বক করে লাভ কি? মোর কোনো কথা তো আপনার আমলে লন না। তোমার কোন কথা আমলে নেই? না লন, কিন্তু মূল যে কথা সেই কথা তো আমলে লন না। তোর কোন কথাটা মূল কথা? আচ্ছা ঠিক আছে, মূল কথায় পরে আসি, আপনার একটা কোশ্চেন করি। আচ্ছা খালাম্মা বলেন তো মুই কে? তুমি জানো না তুমি কিডা? এই যে খালাম্মা আপনি তো উল্টা মোর একটা কোশ্চেন করলেন। মুই কে সেটা তো মুই জানি, ভালো করেই জানি। মুই উজ্জ্বল, মুই একজন ছাত্র, আবার মুই একজন শিক্ষক। তার মানে কি মুই 2 in 1। এখন ঘটনা হইল কি, মুই যখন বলবো যে মুই একজন স্টুডেন্ট ছাত্র, তখন কিন্তু মোর পড়ালেখার দায় দায়িত্ব আমার উপর কান্দে আসে। তার মানে সেইটা মুই ঠিক মতোই করতে আসি। কিন্তু যখনই মুই বলবো যে মুই শিক্ষক, তখনই কিন্তু ছাত্রীর বিষয়টা চলে আসে। আমি তো আপনার কন্যা রূপালীরে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছি না। সাসা কি হলো, মাস্টার এরকম চিৎকার করতেছি কেন? ও কিছু না রে মা, নর্মাল কেস। ওই রূপালী লেখাপড়া করতে চাচ্ছে না তো, তাই একটু চিৎকার করতেছে আর কি। তোমরাও এমন মাস্টার রাখছো, সে আর কি পড়াবে? সে নিজে কিছু জানে নাকি? এই মা, এটা তুই কি করছিস? ও বিয়ে পড়া ছেলে, হ্যাঁ ওই ম্যাট্রিক পড়াতে পারবে না, এটা একটা কথা হলো? সাসা তোমাদের যা বুদ্ধি না, এরকম মাস্টার কেউ রাখে? হ্যাঁ, মাস্টার রাখবে স্কুলের 2 বেলা, সকালে বিকেলে রূপালী যা পড়ে আসবে, তা না লজিং মাস্টার রাখছো, সে কিনা ঘষতে ঘষতে পাস। আমি দেশে থাকলে এরকম হতে পারতো না। সে তুই যাই বলিস মা, মাস্টার অনেক ভালো ছেলে, ওই একটু আর নষ্ট থাকবে না। খালুজানের ব্রেন শর্ট হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত সে হাতে গোনা হয়তো সর্বোচ্চ 3 দিন পড়ার টেবিলে বসছে। তাহলে তুমি কি করো? মুই কি করবো মানে? রূপালী কি ছোট গেদা পোলা পান যেটা কোলের পর বসেই আদর যত্ন করে বলবো সোনামণি তুমি পড়ো, সোনামণি তুমি পড়ো, এই কি মোর কাজ? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, তুমি যাও। ঠিক আছে খালাম্মা, আপনি দেখেন, কিন্তু মুই কিন্তু সবার কাছে কথাটা পরিষ্কার করে বুঝায় বললে দিছি। এরপর পরীক্ষায় যদি রূপালী ফেল টেল কিছু কইতে বসে, তাহলে কিন্তু মোরে আপনারা কোনো দোষ দিতে পারবেন না। এই কথা একদম ক্লিয়ার আপনাদের বলে দিলাম। সাসা, আমি তোমার প্রথম কথাটা মানতে পারি, কিন্তু দ্বিতীয়টা না। মাস্টার কেমন তাই জানার জন্য তারে কইছিলাম যে মাস্টার আমারে পড়াও, তা সে রাজিই হইল না। রূপালীরে পড়ানো তো সোজা, সে তো হাবা গোবা। আমারে পড়ানো তো কঠিন, এজন্য পড়াইলো না। তখনই বুঝছি যে মাস্টার মাস্টার হিসাবে ভালো না। আরে না না, ও আসলে ঠিক না। তুই তো লেখাপড়া করিস না, তুই বুঝবি কি করে? সাসা, এটা তুমি কি করলা? হ্যাঁ, পড়ালেখা জীবনে করিনি দেখে কি পড়ালেখা আমি ধরতে পারবো না, বুঝবো না? শোনো, লেখাপড়ার কোনো বয়স নাই। না তা তো নাই, কিন্তু আমি তো আর ক্লাস 7-এ যে ভর্তি হতে পারি না। আবার ধর তুইও এখন যে ক্লাস 2-তে পড়তে পারবি না। ঘুরি ঘুরি বাচ্চা কাচ্চা তোরা এখন ক্লাসে দেখলে মনে করবে নি যে আম্মা পড়তে এসেছে। তুমি আমার এমন কথা কইতে পারলা, আমি তোমার সাথে আর কোনো কথাই কও না। এবার শোন, আরে শোন মা, শোন শোন মা, শোন, রাগ করে না, পাগলি কোথাকার। এ বাপ মা কোনোদিন মেয়েরে ছেলেরে অপমান করতে পারে? আই আই তুমি আই তো, তুমি আমার এত বড় না প্লিজ আর বলো না। তুমি তো আমার এই সংকট থেকে উদ্ধার করার কোনো পথই দেখাচ্ছ না। কি যে করছেন ছোট্ট ভাই, আমি তো আপনার চিন্তা একেবারে প্যারেশান হয়ে গেছি, বুঝতে পারছি। তা চিন্তা করে কোনো একটা ক্লু বার করতে পেরেছো? হয়েছে কি ছোট্ট ভাই, আপনি আনারসির চিন্তাটা মাথা থেকে ঝাইরে ফেলে দেন, তারপরে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আপনি খালি চিন্তা করেন যে আপনি একদম ফ্রেশ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন। হ্যাঁ তা তো হয়েছি, আর তোমার তো কইছি এটা সাময়িক। কি যে করছেন ছোট্ট ভাই, তাহলে পরে কি আনারসির পাশে উজ্জ্বল মাস্টার ঘুরবে? কেন ও শালা পর ওর দিকে নজর দিছে কেন? তাই তো বলি, এই গায়ে এত মিশ্রে থাকতে আনারসির কাছে আমাকে নিয়ে গেল কেন? তাহলে এখন বুঝেন, আপনি আপনি নিজেই বুঝেন। আমি আবার কি বুঝবো ভাই? না, আমি যেটা করতে চাচ্ছি যে আপনার সম্মানের দিকে চাই, আপনার দিকে চাই, তো আমি ডলির ভালোবাসাটা কোরবানি করে দিয়েছি না?
তা দেছো, আর সেই জন্য আমি তো কৃতজ্ঞ। না এইভাবে বলবেন না ছোট্ট ভাই, কৃতজ্ঞ মানে আমি তো স্নেহের ভাই আপনার, এটা বললে হবে? মানে আমি করছিলাম যেটা করতে চাচ্ছি আর কি, সেটা হলো যে মানে আনারসির ব্যাপারটা আর কি। আপনি তো মনে করেন যে বয়স একটু হয়েছে, বয়সের জন্য হয়তো আনারসির সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না, কিন্তু আমি তো ছোটো, আপনার বয়সও অনেক কম। মানে আমার ব্যাপারটা মানে আনারসির সাথে আপনি একটা দেখবেন না, হতভাগ্য আপনার ছোটো ভাইয়ের বিষয়টা কি আপনি বিবেচনা করবেন না? কেন এই জায়গায় তোমার আমি কি করব? ভাই এটা কোনো কথা করছেন? আমি একটা ইয়াং ছেলে, আমি কি আনারসির যোগ্য না? এ তো সাংঘাতিক লোক রে। এই এতদিন ডলি ডলি করেছ, এখন ডলি গেছে, এবার আনারসি আনারসি করে বেড়াচ্ছ। এইটা তোমার পরার লুঙ্গি না যে সকালে একবার পরবা, ওটা খুলে আবার বিকালে আরেকটা পরবা। এটা কিন্তু বেশ সাধনার বিষয়। ছোট্ট ভাই সেটা আমি বুঝি ছোট্ট ভাই, আপনার হাত দুইখান ধরতেছি ছোট্ট ভাই। না আমি করছি কি, আপনি হলেন এই গ্রামের মেম্বার, আপনার কিন্তু অনেক ক্ষমতা, আপনার বুঝতে হবে। সাময়িকভাবে আপনি একটু মানে দুর্বল আছেন, ক্ষমতা কমে গেছে, এটা অসুবিধা নেই, হয়ে যাবে। অলসপুরের যত অলস প্রকৃতির মানুষ আছে তারা কিন্তু আপনার কথায় উঠে বসে, বুঝতে হবে ব্যাপারটা। আপনি খালি মনে করেন আনারসির সাথে যদি আমার বিয়েটা ঘটায় দিতে পারেন, সাধনা টাধনা যা লাগে আল্লাহর রহমতে আমি সব করবানি বিয়ার পরে, আপনি খালি ঘটনাটা একটু ঘটায় দেন ছোট্ট ভাই। না এছাড়া তো মহাদান দাবাজ আমারে কয় আমার চিন্তায় পেরেশান উদ্গ্রীব, এ তো ঠিক না। এ তো আমার বিপদের সময় আমার ডার্লিং নিয়ে ঘর বন্ধ স্বপ্ন দেখতেছে শালা। তো ভাই একেবারে তপ দেখাই গেলেন, কি ভাবতেছেন, কথা বলতেছেন না কিসের জন্য? আচ্ছা তুমি আমার জন্য পেরেশান নাকি আনারসিরে পাওয়ার জন্য উদ্গ্রীব? আমি মরি আমার জ্বালায়, আর উনি বিয়ে করার জন্য উদ্গ্রীব। এই যা যা, তুই আমার মুখ চোখের সামনেতে যা, এমনি মন মেজাজ খারাপ আছে, একেবারে পদাঘাত করে এখান থেকে উৎখাত করে দেবো, যা এখান থেকে। ঠিক আছে ছোট্ট ভাই যাচ্ছি, আমি তো আপনার স্নেহের ভাই, ছোট মানুষ। এই কিসের ভাই রে? না ঠিক আছে, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দৃষ্টি, তুই যা না, যা যা। যাচ্ছি। বুঝলাম না। ও বাজা ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? তোর আবার কোন ধান্দার জন্য আসছিস? না আমার কোনো ধান্দা নেই বাজা ভাই। এই থাম, একদম থাম। এই তুই আমার ভজা ভাই করে ডাকিস কেন রে? এখন থেকে তুই আমাকে ভজা নামে ডাকবি, আর যদি না পারিস তাহলে একেবারে নাম ধরে ডাকবি, ঠিক আছে? ওরে রাগ করতেছো কি জন্যি? ওই তুমি আমার বয়সে তো বেশি একটা বড় না, তোমার এমনি নাম ধরে ডাকলে ডাকা যায়, কিন্তু আমি সেটা ডাকবো না। কারণ হচ্ছে তুমি একদিনের বড় হলেও তো বড়, আর বড়দেরকে ভাই করে ডাকতেই হবে, সম্মান করতেই হবে, যাই কর তাই। হ্যাঁ সেই নমুনা তো আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা ভাই, এই তুই আমার ছোট্ট ভাই কর। আবার সে নাটক শুরু করে দিলে তো, নেও করছি। ছোট্ট ভাই, ওই যে তুমি যে আনারসিরে এতদিন লাইলি মজুর মতো প্রেম করিলে, আর এখন তারে তুমি ওই মকবুলের মতো ছাওলের সাথে দিয়ে দিচ্ছাও বিয়ে। তো মকবুল যদি আনারসিরে বিয়ে করে তাহলে কি হবে জানো? আনারসি সকালে ঘুম থেকে উঠেই সে ওই স্বামীরে কবে নে, ও স্বামী এই নাও মিশাক নাও, দাঁত মেজে আসো, তখন তোমার কলিজার মধ্যে কিরাম লাগবে না একটু ভাইবে দেখি চাও। এই তুই তো ঠিকই কইছিস। হ্যাঁ এই আরে ছাগল, আমি কি সিনেমার সাইড নায়ক নাকি যে নায়কের হাতে আমার প্রেমিকাকে তুলে দিয়ে আমি কেন জেতা? মকবুল যদি আনারসিরে বিয়ে করে তাহলে কি হবে জানো? আনারসি সকালে ঘুম থেকে উঠেই সে ওর স্বামীরে কবে নে, ও স্বামী এই নাও মিশাক নাও, দাঁত মেজে আসো, তখন তোমার কলিজার মধ্যে কিরাম লাগবে না একটু ভাইবে দেখি চাও। এই তুই তো ঠিকই কইছিস। হ্যাঁ এই আরে ছাগল, আমি কি সিনেমার সাইড নায়ক নাকি যে নায়কের হাতে আমার প্রেমিকাকে তুলে দিয়ে আমি কেন জেতা দেশান্তরী হব? আর আমি যা কাজে যা। আলাদা কথা কয় কত করা করা, মাথা সান্দি মান্দি সব চুলে ফেলেছি, এত চুল পড়ে যাচ্ছে সলা সালারা।
এই মাস্টার, এই তোমার কি অবস্থা? কি মিস্টার মাকু সাহেব, আপনি মোর কোন অবস্থার কথা জানতে চাইতে আছেন? এই বিয়াদব ছেলে, তুমি আমার নাম ধরে ডাকছো, আবার সাহেব বলছো। আমি কি তোমার ইয়ার দুস্তে নাকি? হ্যাঁ, তুমি কি পাইছো কি? না চাচা, আপনার একটা সম্মান আছে না, সেই জন্য আপনার নামের পরে একটা সাহেব যোগ করে দিই, বুঝছেন? ও, ওই অর্থে বলেছো? তাহলে তো আমি সাহেব হতেই পারি। শিক্ষিত মেয়ের পিতা আমি না, এই কথা তো সবাই বুঝে না। তাইলে বোঝেন, চাচা মাচা এইসবের পরে যদি আমি সাহেবটা যোগ করি তাহলে শুনতে কেমন লাগে? তাইলে তো এখন ডাইরেক্ট আপনার নাম ধরে মিস্টার মাকু অথবা শুধু মাকু বলে ডাকতে হয়। কি করবো কোন? না ঠিক আছে, তোমরা বাবা শিক্ষিত লোক, তো শিক্ষিত লোকের একটু কায়দা বুঝো আর কি। জি মাকু সাহেব, আসলে সবকিছুই আপনাদের দোয়া, বুঝছেন? আচ্ছা বাবা, ওই পাগলটার অবস্থা কি, কেমন আছে? পাগল মানে কোন পাগল? আরে আফসার, খালুজানের কথা আপনি মনে জায়গাইতে আছেন? হ্যাঁ। খালুজান তো ভালো হয়ে গেছে, তার মাথা ব্রেন টেন তো সব ক্লিয়ার, ফকফকা। আরে রাখো ভালো, একবার মাথার ভিতরে যদি সব আউলায় যায় তাহলে আর ভালো থাকে কখন? কিভাবে ভালো থাকে সে? ডাক্তার সাময়িকভাবে ওষুধপত্র দিয়ে একটু ভালো করে রেখেছে, কখন যে আবার কি হয়ে যায় তখন কিন্তু বলা মুশকিল। আমার খোদা, আপনি কি বলতে আছেন? তোমরা লেখাপড়া বেশি জানতে পারো, কিন্তু তোমাদের আগে তো আমরা পৃথিবীতে আসছি। এরকম কত পাগল দেখছি সিজন আসলে ইচ্ছাতে। তুমি একটা শিক্ষিত ছেলে, আমি একটা শিক্ষিত মেয়ের পিতা, আমি জানি শিক্ষিতর অর্থ কি। শোনো বাবা, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, ধরো তুমি ঘরে বসে একটা বই পড়ছো, আর তখন আফসারা এসে যদি তোমার মাথায় একটা বাড়ি দেয়, তখন কি হবে তুমি বলো? কি কন? শোনো বাবা, তুমি তোমার মাল করে ফিরে যাও, তা নাহলে দেখবে যে তোমার পরিণতি সেই আফসারের মতোই হবে। ভজা মেরে আফসারের পাগল বানাইবে, আর তোমারে মায়ের আফসার বানাবো পাগল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই এখন। না, বয়স হয়েছে তো, কথা মন্দ বলে নাই, কিন্তু আমি বাড়ি যাবো কেমন তারা? সেইখানে তো না না, আমি বাড়ি যাইতে পারবো না। কি হলো? এই কোনো কথা হলো? তুমি আমার বাড়ির পাশ দিয়ে ডং ডং করে হাইটে চলে যাচ্ছ আমার সাথে কথা টথা না বলে। এরকম করে করলে হবে কেমন করে? ভজা ভাই, তোমার না কয়েছি আমার আশেপাশে ঘেসবা না, আমার সাথে কোনো কথা কবা না। এখানে কেউ নেই তো, আর এটা আমার এলাকা, তো ভয় কিসে? ভয়? ভয় আবার কিসের? হ্যাঁ, আর ডলিরে কে কি কবে, কে কি কবে, শুধু একটা সংকোচ হচ্ছিল। ভজা ভাই, তুমি তো আমার সাসারে মাইরে পাগল বানাই দেছো। এখন মাইনসে যদি দেখে যে তোমার সাথে আমি কথা করছি, তখন কি কবে? কবে ডলি কত খারাপ, ওর সাসারে মাইরে পাগল বানাই দিয়েছে, তার সাথে ডলি কথা করছে। ঠিক আছে, তবে যদি কেউ দেখেই ফেলে তখন তুমি আমারে কড়া করে একটা ঝাড়ু দিবা, আমি কিছু মনে করবো না। আচ্ছা ঠিক আছে, দেবনে। এখন কি করতে চাচ্ছিলে সেটা তাড়াতাড়ি কও। হ্যাঁ, বলতেছিলাম তুমি আমার জন্য কিছু করতে করতে পাইলে। আমি তো তোমার জন্য চেষ্টা করতেছি, তো তুমি কি করলা? চিন্তা করো না, আমি কিন্তু অগ্রসর হচ্ছি। ঘোড়ার ডিমের অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত তোমার ধর্ম ভাই এসে আমার কাছে মাফ চাইনি, তা তুমি কি করার ডিম করতেছো? আচ্ছা ঠিক আছে, ওই ধর্মবার হয়ে না হয় আমি তোমার কাছে মাপ চাই নিচ্ছি। আচ্ছা আমি কি তোমার পায়ে ধরে মাপ চাইতে হবে? তুমি মাফ চাচ্ছ কিসের জন্য? দেখো, আমার ধর্মভাইরে আমি বারবার করে বলেছি, সে আমার কাছে স্বীকারও গেছে যে তোমার পেছনে এখন থেকে আর কখনো ঘুরবে না। সে তো সেই কথা শুনে না। আসলে সমস্যা হচ্ছে কি, দেখো আমি একজন ব্যর্থ প্রেমিক, আমি প্রেমের জ্বালা বুঝি। এই বোঝার জন্য আমি ওকে আর এত জ্বালাতন করি না। এখন যে অবস্থা হয়েছে ওর, এই কথা শোনার পর একেবারে শুয়ে পড়েছে, জাস্ট একেবারে বেডে শুয়ে পড়েছে। তোমার ধর্ম ভাইয়ের সাহস কম না, ডলিরে প্যাসে ফেলে বিয়ে করতে চায়। হ্যাঁ, ওর খবর আছে। না না, এই জন্য আমি তাহলে যথেষ্ট বকাঝকা করেছি। আর আমি বলেছি যে তোর এত বড় সাহস,
আমার গ্রামের সৌদি ফেরত মেয়ের সাথে তুই টাঙ্কি মাঙ্কি করিস? সে আমার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। থাক থাক, তোমারে আমার চেনা আছে। এখন বিপদে পড়েছো তো, এখন কত কথা কবা। বিপদ থেকে উদ্ধার হও তখন কবা নে। ডলি ডলি কিডা? ওরে তো আমি চিনি না। আপা এরকম আর হবে না নে, এই যে আমি কান ধরে কথা দিচ্ছি, আর কোনো দিন এই ধরনের ভুল হবে না নে। কিন্তু আপা ওই ঘুষের টাকার চার্জটা একটু কমালে ভালো হতো। সি 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 ভসা ভাই, ঘুষ এটা তুমি কি করলা? আর এই কথা তুমি চিন্তার করে করছো কিসের জন্য? হ্যাঁ না না না, চারপাশে তো কেউ নাই না, ওই তুমি তো আমার কাছে টাকা চাইলি। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নাকি টাকা চাইছি? ভসা ভাই তুমি যে কি কও না, নিজে বাঁচার জন্য আমার দিতে চেয়েছো, এখন আমারে দোষ দিচ্ছ। ও মা, রেটটা তো তুমি ঠিক করলে তাই না? ঠিক আছে, তুমি গোছগাছ করো, তারপর দেখা যাবে না। গেলাম। বিপদে পড়লে হাতিরও এ ব্যাঙ্গের পায়ে ধরে মাপ চাইতে হয়। তাই এই বিপদ থেকে বাঁচতে হলে টাকা দরকার, টাকা জোগাড় করি কে? বাবা 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 বাবা, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। থাক 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 থাক। বাবা, আমার শাশুড়ি আর শালি আইছে, যাবেন নাকি দেখা করতে? তোর শাশুড়ি বাড়িতে যে ব্যবহার পাইছি তাতে কি যাওয়া ঠিক হবে? না বাবা, ঠিকই কইছেন, যাওয়া ঠিক হবে না। আর গিলি পরি তো কামাকা কামাকা করস, তাই না বাবা? ঠিক বলেছিস। কিন্তু বাবা, আমি কিন্তু আপনার সব কিছু পুষাই দিছি। মনে করেন যে গরু একেবারে গাছ উঠে গেছে। তা উঠেছে, আমিও তো তোরে সবসময় ভালোবাসি, নিজের মনে করে সাথে সাথে রাখি। বাবা, তাহলে আমি এক কাজ করি, আপনার নতুন করে কিরামতি জাহির করার জন্য আমি একটা আয়না পরার আয়োজন করি। হ্যাঁ বাবা, কর। না ধরেন ঘটনা থাকবে সাজানো, আমি আমার ওই বউয়ের কানেরটা নিজেই সরাই রাখবো, নিজে সরা রেখে এক জায়গায় রেখে দিয়ে আসবো, আপনার কাছে কানে কানে কয়ে দেবো যে অমুক জায়গায় রাইছি। আপনি ওই আয়না পরে সেই জায়গার কথা কয়ে দেবেন, তারপরে আমরা সবাই মিলে বাটি চালান দিয়ে তারপর সেখানে যাবো, গিয়ে তারপর দেখবো যে এটা, তাতে আপনি কিরামতি বাইরে যাবে। আরে এই বুদ্ধি তো খারাপ না রে, কিন্তু খেয়াল রাখিস কোনো মাতাব্বরের বাড়িতে রেখে আসিস নে, তাহলে কিন্তু আমাদের দুজনে হাড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলে দিবি নি। না না বাবা, এটা আপনি কোনো চিন্তাই করবেন না বাবা। তাহলে আমি রাত্রির বেলা আপনার ওই কেরামতির আসর বসানোর ব্যবস্থা করি বাবা। তা করবে বাবা, তাহলে 200 টাকা দেন। এই 200 টাকা কেন? খরচপাতি আছে না বাবা? মিঠুর দোকানে একটা আয়না কিনবি 10 টাকা লাগবে, 200 টাকা লাগবে কেন? বাবা, ওই আমার খরচপাতি আছে না না বাবা? না না না, এটা কি করছিস কি করছিস? এই দিনে দুপুরে ডাকাতি করছিস? বাবা বাবা, মাত্র 60 টাকা, আর নেই না বাবা? না না, নেই তো। বাবা, আপনি ডাকাতি করছেন বাবা, আপনার টাকা তো আমার টাকাই বাবা। আপনি না কইছেন আপনার পিছনে পিছনে থাকতি বাবা। আর 200 টাকা হলে ভালো হতো। থাকবে তাহলে রাত্রিবেলা মিঠু দোকানের সামনে সব ব্যবস্থা করি বাবা। দেখি সাবধানে আবার উল্টা পাল্টা কিছু না হয়, ঠিক আছে? না বাবা, না বাবা, ঠিক আছে। না বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তো 60 টাকা পাওয়া গেল, আর 200 টাকা হলে তো ভালো 1 কেজি গরুর মাংস কেনা যেত। আনারসের আম্মা আইছে, 60 টাকা দিয়ে কিছু করি গে। কি মাস্টার, কিছু কবা? না মানে খালাম্মা, মুই আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। কি কথা? ওই মাকু চৌধুরী বললো আর কি, মানুষের মাথা নাকি একবার খারাপ হয়ে গেলে পরে আর জীবনে কোনোদিন সেটা ভালো হয় না। কথাটা কি সত্য? না মানে কথাটা তো মুই কই নাই, মানে মাকু চৌধুরী মোরে বলছে, তাই আপনার আমি জিজ্ঞাসা করলাম কথাটা কি সত্য? মানুষ তো কত কিছুই বলে, কেন তুমি জানো না? কেউ কেউ তো তার বিরুদ্ধে মাইকিংও করেছে। এখন তুমি কি তার দলে যোগ দিতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, আপনি এইটা কি কন? আস্তাগফিরুল্লাহ, মানে আপনি কি কন এটা? তাহলে তুমি এরকম কথা বলতেছো কি জন্যে? খালাম্মা, প্রশ্ন তো আমি করি নাই, প্রশ্ন করছে মাকু চৌধুরী। মানে তাই আপনার দ্বারে মুই জানতে চাইতেছিলাম যে ডাক্তার খালুজান সম্পর্কে কি বলছে।
ডাক্তার বলেছে সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তাইলে তার কোনো সমস্যাই নাই, কিন্তু এই মাকু চৌধুরী এই ধরনের কথা বলে কিসের জন্য? আরে মাকু ভাইয়ের কথা বাদ দাও, সে তো সবসময় ভয়ে ভয়ে থাকে, ভীতু মানুষ তো এরকম কথা কবেই। তা অবশ্য খালাম আপনি ঠিকই বলছেন, কিন্তু আমি চিন্তা করতে ছিলাম অন্য কথা। মানে আল্লাহ না করুক, সত্যি সত্যি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেই, তা খালুজানরে তো এখন স্পেশাল কেয়ারে রাখতে হইবে না? মানে তার উঠা চলা বসা ধৈর্য ধীরে উঠাইতে হইবে, ধৈর্য ধীরে বসাইতে হইবে, যাতে খুব বেশি নড়াচড়া না করে, যেন মাথায় টাথায় আবার যেন কোথাও আঘাত না পায়। মগে একটু টেক কেয়ার করতে হইবে না? এই যে মেম্বারের ধর্ম ভাই, এই যে আমার না দেখে পাশ কেটে চলে আসা মানেটা কি? দেখেন মিস ডলি, আমি তো আপনার পথ থেকে সরে গেছি, শুধু শুধু আমার পথে আপনি বাধা দিচ্ছেন কি জন্য? ও আল্লাহ, এতদিন ধরে আমারে জ্বালায়া এখন উনি পথ থেকে সরে গেছেন, এর প্রতিশোধ আমি নেব না? হয়েছে কি, আমি জীবনে বহু মানুষ দেখেছি, বুঝতে পারছি আপনি যে কোন ধাতু দিয়ে তৈরি সেটা আমি বুঝতে পারতেছি। ইস্পাত চিনেন? ইস্পাত লোহা, ওই লোহা দিয়ে তৈরি। তা মিস্টার মকবুল, এতদিন যে মানুষ দেখেছেন তা সবই কি মেয়ে মানুষ? তা দেখলি পরে কি আপনার পর্যন্ত আশা লাগে? সত্যি আপনি লোহার তৈরি, মানুষের মন বোঝার ক্ষমতা আপনার নেই। মানুষের মন বোঝার ক্ষমতা থাকলে পরে কি আপনার মন বুঝতে হবে? না, তা তো ঠিকই বলেছেন, আপনি তো স্বর্গের অপ্সরা, আপনার সাথে বিয়ে হবে, প্রেম হবে প্রেসিডেন্টের ছেলের সাথে। মকবুল টকবুলের সাথে প্রেম প্রেম খেলা করা যায়, বিয়ে তো আর করা যায় না, তাই না? দেখেন মিস্টার মকবুল, আপনি তো বেশি ফাউল কথা করছেন। আপনার সাথে আমি মোটে ওই প্রেম প্রেম মিয়ে কিছুই খেলিনি। আমার এই যে হাতটা দেখতেছেন, এই হাতের মধ্যে এখনো আপনার হাতের ছোঁয়া লাগিয়ে রয়েছে। আমার মনের মধ্যে আপনার অনুভূতি এখনো দাগ কেটে রয়েছে, আর আপনি নির্দ্বিধায় বলতেছেন করিনি, তাই না? চুপ, একদম চুপ। আপনি ভারী ফাউল লোক তো। হ্যাঁ, ভজা ভাই আমারে কলো যে মকবুল তোমাকে আর ডিস্টার্ব করবে না, আর আপনি এখন আবার সেই পুরানো কাশন দিয়ে শুরু করে দিয়েছে। আপনি এগুলি কি করছেন? আমি ডিস্টার্ব করলাম মানে? আপনি তো এখানে দাঁড় করালেন আমার ডাইকে। সি সি সি, আমি দাঁড় করালাম আপনারে? সি, আপনি না, আমি ভাবলাম যে আপনি এসে আমরা কবেন মিস জলি যা হওয়ার হয়ে গেছে, সরি, সব ভুলে টুলে যায়, তা না। মিস ডলি, আপনার একটা কথা বলি, কথাটা আমি কাউকে বলি না, নিজের মধ্যেই রাখি। ছোটবেলা আমার বাবা মা মারা গিয়েছিল, চাচার কাছে আমি মানুষ হয়েছি। চাচা আমার খুবই ভালো মানুষ, কিন্তু যখন দেখতাম কোনো বাপ তার সন্তানরে আদর করতেছে, মা তার সন্তানরে বাজান বলে কুলে জড়ায় নিচ্ছে, আমার মনটা খুব কাঁদে উঠতো। জানেন, ছোটবেলা থেকে ভালোবাসা তো পাইনি, ভালোবাসার কাঙ্গাল আমি। আপনার কাছে ভালোবাসা কোনো স্বার্থ উদ্ধারের কৌশল হতে পারে, আমার কাছে সেটা না, বুঝতে পারছেন? এই মকবুল, এই মিস্টার মকবুল, মিস্টার মকবুল। বেচারার মনে এমনিতেই এত কষ্ট, তারে আবার কষ্ট দেওয়া কি ঠিক হলো? না না না, আহারে, তার তো আমার মতোই ছোটবেলায় বাপ মা মরে গেছে। মিস্টার মকবুল, কাজটা ভুল হয়ে গেল। মাকু ভাই, কোন বিপদে যে পড়ি। মাকু ভাই, যে ভাবি তুমি? কেন আমি হতে পারি না? না, অবশ্যই তুমি হতে পারো। আমি জানতে চাচ্ছিলাম তুমি কেমন আছো। আর ভালো থাকি কি করে? তুমি গ্রামের মুরব্বী মানুষ, তোমার কাছে একটা নালিশ দিলাম, তুমি তো কিছুই করলে না। কোন বিষয়ে? ওই যে তুমি বিষয়টা ভুলে গেছো। আরে ভজা তোমার দোস্ত, সে যে রূপালীর ব্যাপারে মাইরে পাগল বানাই দিল, তুমি কি দিয়ে কি করলে? ও, এই বিষয়।
তুমি যে বলতেছো আমি কিছু করিনি এ বিষয় কিন্তু ঠিক না। আমি ভজার সাথে রীতিমতো সম্পর্ক ছিন্ন করেছি, কারণ কোরআন হাদিসে আছে তুমি অপরাধীর বিপক্ষে প্রতিবাদ করো, আর যদি তুমি ভয় পাও তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করো। আরে ভজা তোমার দোস্ত, সে যে রূপালীর ব্যাপারে মাইরে পাগল বানাই দিল, তুমি কি দিয়ে কি করলে? ও এই বিষয় তুমি যে বলতেছো আমি কিছু করিনি এ বিষয় কিন্তু ঠিক না। আমি ভজার সাথে রীতিমতো সম্পর্ক ছিন্ন করেছি, কারণ কোরআন হাদিসে আছে তুমি অপরাধীর বিপক্ষে প্রতিবাদ করো, আর যদি তুমি ভয় পাও তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করো। আমি দ্বিতীয়টাই করেছি। তুমি ইরাম ভয় পাও জানলি তো আমি তোমার কাছে বিচারই দিতাম না। ওরে না, আমি ভজারে ভয় পাই না, আমি ভয় পাই মান সম্মানরে। তুমি তো জানো আমি একটা শিক্ষিত মেয়ের পিতা। ভজা তো লোক ভালো না, দেখা গেলো আমাকে অপদস্থ করলো, একটা কথা বেশি বললো, তখন কি হবে না? আমি তো আর আফসারের মতো পাগল হয়ে আসতে পারি না, তখন তো তার গায়ে আমার হাত তুলতেই হবে। তা ঠিক বলিস, ভজা তো ভালো লোক না, তার সঙ্গে তোমার যাওয়া দরকার নেই। কিন্তু সে কি দিয়ে কি করেছে সেই কথা তোমার জানা দরকার। তুই চলো আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবে মানে? রূপালের আব্বার কাছে। খাইছে আফসার আমারে কৌশলে ডাইকে নিয়ে মারবে না তো? এই কাজের মূল হোতা তো আমি। কি হলো? চলো না, ওই আফসার কি পুরোপুরি সুস্থ হয়েছে? আরে অসুস্থ থাকবে কি জন্যে? খুলনায় নিয়ে সবচেয়ে বড় ডাক্তার দেখায় নিয়ে আইছি। নাও চলো চলো। আল্লাহই জানি কি হয়। আরে কি ভাবতিছো? চলো তো চলো, আসো। কেরে মা কিছু কবি? না চাচা, কি আর কব, মানে ভাবতেছিলাম ভজা ভাইয়ের কথা। ভজা ভাইরে এমন টাইট দিছি চাচা যে ঘর থেকে বাইরে হইতে পারতেছে না। গৃহবন্দী। হ্যাঁ ওই রকমই আর কি। ঠিক করেছিস, আরে তোরাই তো আমার সব। কিন্তু চাচা, গ্রামের বাতাসটা কেমন যেন একটা ঘুমট ঘুমট ভাব, আমার ঠিক ভালো ঠেকতেছে না। কেন, কি হয়েছে কি? না মানে ভজা তো মানুষ ভালো না, সারাক্ষণ সাথে সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরে। ভজা ভাই যদি তোমার কিছু একটা করে ফেলে তখন কি হবে? থাম মা, থাম মা। কথাটা তো তুই অনেক চিন্তা ভাবনা করে করেছিস রে, কিন্তু আচ্ছা কাজ করলে কি হয়, আমার অবস্থা বর্ণনা করে থানায় একটা জিডি করলে কেমন হয়? হ্যাঁ, আর ওই পুলিশের কাছে না, প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চেয়ে একটা চিঠি লিখি। কিছু কও না চাচা, কোনদিন শুনিছো যে পুলিশ আগে আসে? হ্যাঁ, মানুষ না মরলে পরে তো পুলিশ আসতে পারে না, ঘটনা না ঘটলে তারা আসবে কেমন করে? সেটাও তো ঠিক। তাহলে কি করা যায়? চাচা আমি কই কি, তুমি ভজা ভাইরে মাফ করে দাও। আমি ভজা ভাইরে যে কব যে আমার চাচার পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তা না হলে তারা ক্ষমা করা হবে না। চাচা, ভজা ভাই তার ভুল বুঝতে পেরেছে, সে এখন অনুতপ্ত। একটা মানুষ অনুতপ্ত হলে তার কি ক্ষমা করে দেওয়া উচিত না? না ঠিক আছে, কিন্তু ভজারে এত তাড়াতাড়ি মাফ করা যায় না, ক্ষমা করা যায় না। তোর অন্য কোনো প্ল্যান থাকলে কয়ে ফেলা। ও যদি তোমার কিছু একটা কইরা ফেলে তখন আমি চাচা বাবু কেন মা, কি হয়েছে কি? মারার সময় ছিল। বিশেষ করে ভাবি আমি ঠেকাইছি, আমি না ঠেকালে সে বাঁচতো না, ওর মেরে ফেলতো। তুমি ঠেকাইছো না, কাজ করছো। আরে আমারে ধর, আরে আমারে সারোরে ধর, ও কালপ্রিট, ওরে ধর, ও কালপ্রিট আছে। দেখতেছি কে কালপ্রিট, দেখতেছি তুমি করে যাও তুমি চলো। আসছো মাহু ভাই, এই আমি কি শুনতেছি? যে শস্য দিয়ে আমি ভূত তাড়াবো, এখন দেখতেছি সেই শস্যের মধ্যে সবচেয়ে বড় ভূত। আরে রাখো তোমার শস্যে ভূত, তুমি বললে সে ভালো হয়ে গেছে। এখন আমি এসে দেখি যে সে অর্ধেক ভালো অর্ধেক পাগল। তা না হলে আমি যে ছিলাম সেটা সে মনে করতে পারছি, আমি যে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালাম সেটা সে স্মরণ করতে পারছে না। তুমি তো একবারও বলনি কিডা রূপালী বাপের মায়ের এই হাল করেছে, তারা তুমি চেনো না? তা ঠিক আছে, আমি বলিনি, কিন্তু তারা আমাকে সাবধান করে দিয়েছে যে আমি যদি এই কথা ফাঁস করে দিই তাহলে তারা আমাকে এই দুনিয়া থেকে শেষ করে দেবে। বলো ভাবি, কে নিজের মৃত্যুকে ভয় না পায় বলো তুমি? তুমি চুপে চুপে এসে লুকায়ে আমার কথাটা বলে যেতে পারতি, তাহলে তোমার নাম অপ্রকাশিত থাকতো। না, তা তো চেষ্টা করেছি, কিন্তু তুমি তো আফসারকে নিয়ে হাসপাতালে গেলে, তারপরে তো তোমার সাথে আমার আর দেখা হয়নি। তারপর আফসার সুস্থ হয়ে আসলো,
মনে করলাম যে গ্রামের মধ্যে আর অশান্তি করার কি দরকার আছে। রূপালীর মা, ওরে ছাড়ো না, ওরে বাইন্ধে রাখো। ওর দোস্ত ওই যে ভজা, ওরে সারাতে আসবে না। আচ্ছা আমি দেখতেছি, তুমি থামো। দেখেছো ভাবি, আমি আর বাঁচালাম আর সে আমাকে এখন মারতে চায়। কি হয়েছে খালাম্মা, এত উত্তেজনা কেন? আরে যে মাঘু ভাইরা এত বিশ্বাস করতাম, মনে করতাম সে আমাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু এখন দেখতেছি সে রূপালীর ব্যাপারে মারার সময় নাকি সে সামনে দাঁড়াইছিল। তুমি ভুল ভাবছো ভাবি, আমি আসলে মারিনি, আমি তাকে ঠেকানোর জন্যই গেছি। আরে মাস্টার, মাস্টারের বাইন্ধে রাখো, বাইন্ধে রাখো। এই পাগল কি আবার শুরু করেছে? এই খবরদার আমার পাগল কবি না, এখন আর আমি পাগল নাই। আচ্ছা ঠিক আছে, তুই যা খুশি তাই কর, আমি তোর হাতে নিজেকে সমর্পণ করলাম। দাঁড়া, তোর আত্মসমর্পণ দাঁড়া, তোর আমি দেখাচ্ছি। এ ডলি, এ তো চাচাকে ভালো করে ধরে রাখ, বাইরে যেন আসে না, আসতে দিস নে। এই বাকু ভাই, তুমি এখন এখান থেকে যাও তো, আর অশান্তি বাড়ায় না। ওর মাথা মতো গরম আছে, কি করতে কি করি ফেলে বলা যায় না। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। খালাম্মা, মাকু চৌধুরী আসলে নেকা নেকা শ্বাস করে, কিন্তু আসলে তো সে হইল কি বদজাতের হাড্ডি। সেটা আমি বুঝতে পারিছি। সবকিছু অস্বীকার করতে আছে, তাই না? ব্যাপার, মাকু চাচা আফসার চাচার বাড়িতে বেরোলো কেন? চাচা কি ভাস খেয়ে গেল না? শাস্তিটা নিয়ে আর পারে না। তো শাস্তি এটা একটা কাজ করলো, হ্যাঁ, মা করে হাতের কাছে প্যাও ছেড়ে দিতে হলো। আর তুই কেমন মেয়ে কত, তুই আমরা টানতে 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 ঘরের মধ্যে নিয়ে গেলি। চাচা তুমি বুঝো না কিসের জন্য? হ্যাঁ, মাক্কু চাচার শরীরে 100 টাকা মাংস আছে, 100 টাকা। তুমি যদি তারে ধরো, সে বাঁচবে, সে মরে যাবে, আর সে মরে গেলে মার্ডার কেসের আসামি হবা। ওরে বাবারে বাবারে, আমি কি ওরে মারতাম নাকি? হ্যাঁ, আমি ওরে তো খালি ভয় দেখাতাম। ও, তা আমার তুমি আগে করলেই পারতা। আমার তুই আমাকে আগে করলি পারতা। তোর সামনে তোরে করলে ওকে ভয় পেত? আগে কইতা, লুকাই লুকাই কইতা, যে তাইলে আমি বুঝতাম। আমি তো কিছুই বুঝতে পারি নাই। এটা তো ঠিক করছিস, এটা তো মাথায় আসেনি। আচ্ছা এক কাজ করি, কি? আমি মাক্কু চাচারে আবার ডাইকে নিয়ে আসবো না, তুমি দূর থেকে তারে ভয় দেখাবা না। আচ্ছা যা, দেখেন যা। যা ডাকেন মানে এখন যে ডাকেনবো? তো কখন ডাকবি? হ্যাঁ, মাত্র সে বাইরে হইলো বাগের ঘর থেকে, এখন তার ডাইকে নিয়ে আসি আবার না। সময় সুযোগ বুঝে আমি ডাইকে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, তবে একটা জিনিস কি জানিস ডলি, আমার মনে বড় শান্তি লাগতেছে। এই তুই কাম কর, তোর শাশুড়ে চিনি ছাড়া কাপ চা দিয়ে দাও। চাচি লাগবে কিসের জন্য? ডলি আছে না, ডলি তোমার জন্য স্পেশাল চা নিয়ে আসতেছে। দাঁড়াও। যা জান, বিদেশি চা। শোন শোন, শুনলাম তোর নাকি শাউরি হয়ে আছে। হ্যাঁ, বিয়ে সাথে যখন করেছি তখন তো শাশুড়ি আসতেই পারে। তোমার মতো তো আর না সারা জীবন এক লাখ কাটাই দিলে। শোনো, সময় মতো বিয়ে না করাটা কিন্তু একটা অসুখ। খবরদার বাজে কথা কবি না কিন্তু। আরে না না, বাজে কথা না, বাজে কথা না, এটা তো পরীক্ষিত সত্য। এই যে তোমার বিয়ের কথা কলি, তুমি আর একদিকে দৌড় দাও। এটা নিয়ে কিন্তু গ্রামের মানুষ নানান কথাবার্তা কয়। ওই যে ওরে বিয়ের কথা কলি ওইরকম করে কে? হ্যাঁ, এটা কি কোনো সমস্যা? ও, সবাই তোর কাছে এসে কয়, তাই না? আরে শোনো শোনো শোনো, আমার কাছে না ওই একটা বয়স্ক মহিলার খোঁজ আছে। ধরো যে 5-6 বার বিয়ে হয়েছিল, এখন স্বামী নেই, চলবে নাকি ভাই? দেখ, শয়তানি করবি না, তোর সে বয়সে কিন্তু আমি ছোট না। আরে না না না, শোনো শোনো, সময় মতো বিয়ে না করাটা কিন্তু আসলে অসুখের লক্ষণ। ও, তোমারে কইছে। আচ্ছা যাক, তোর শালিরে বিয়ে দিবি? আমার শালিরে? হ্যাঁ, তা দেওয়া যায়, কিন্তু তোমার তো মুখের চামড়া টামড়া গুছ হয়ে গেছে। তোমার যেটা করতে হবে, প্লাস্টিক সার্জারি আছে না, প্লাস্টিক সার্জারি করতে দেই, মাথা দিই। ও, সাধু তো খালি হয়ে গেছে, ওই চুল বুনোয় বুনোয় দিলি, আর ওই পেটের থেকে চামড়া কাইটে ধরো যে তোমার মুখের মধ্যে প্লাস্টিক সার্জারি করে দিলি না, এখানে শাহরুখ খানের মতো লাগবে, তখন বিয়ে করতে পারবা। শাহরুখ খানের মতো লাগলি তোর শালিরে বিয়ে করতে যাবো কেন? যত সব গরুর দালাল কানকে। আচ্ছা, দুনিয়ায় এত মানুষ থাকতে সবাই আবার শালিরে বিয়ে করতে চায় কেন? এ এক বুড়ো, এ আমার শালিরে বিয়ে করতে চায়, বজা আর এক বুড়ো,
হে আবার শালিরে বিয়ে করতে চায় না, এ তো ভালো লক্ষণ না। করে মা চা হতে আর কত দেরি রে? এই যে নিয়ে আসতেছি। নে নে দে এই যে তোমার স্পেশাল চা। দে দে দে। পাইস রে, কি ফাইন চা, দারুন। সৌদি আরব থেকে নিয়ে আসছি 1 নাম্বার গিরিডির চা। ও আচ্ছা, সিরুর দোকানে তো চা খাই, ও তো চা বানায়, কিন্তু এত ভালো চা আমি ওর কাছে খাইনি। কি যে কোন না চাচা, সিরুর দোকানের চা, ওটা 48 গ্রেডের চা। কি করছিস? এত দূরেও গ্রেড থাকে নাকি? 48 কেন, আরো বেশি থাকে। এই চা বাগানের মালিকরা অনেক দূর গেট পর্যন্ত চা রাখে, তাহলে সিরুর মতো দোকানদাররা কেমন করে বাঁচবে কও? ও খাও, তুমি চা খাও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। 48 ক্যারেট সেরু, হেব্বি চা। যাই, এই সুযোগে 1 শট নিয়ে নিই। ও মিয়া ভাই, বসেন না মিয়া ভাই। এই তোরে যেখানে বসতে তো আমার কিরাম কিরাম জানি লাগে। কেন, কি হয়েছে ভাই? যেখানে আমি নিজে তোরে কথা দিছি কোনো সমস্যা নেই, আমি তাগো বাড়ির বড় জামাই, আমার কথা আমার শাশুড়ি আমার ফেলতে পারবে না, আর তুই? মিয়া ভাই সেই ভরসা তো আছে মিয়া ভাই। গোড়ার ডিম আছে তোর জন্য, আমার খালি খালি কতগুলি কথা শুনতে হলো। ভাই আমি আবার কি করলাম? এই তুই আমাকে বাড়ির সার্ভিস এরকম ফুসকি বাড়িছিস কিসের জন্য? ফুসকি তো মারি নাই ভাই, ওদিক দিয়ে আসতেছিলাম, ভাবলাম একটু দেখি কাউকে দেখা যায় কিনা। আরে বাড়ি, তোর তো এখন এই সমস্ত করার সময় আসেনি। আমার শালি তো তোরা দিয়ে মনে করিছে যে তুই ইফটিজিং করতেছিস। এটা আপনি কি করছেন ভাই? আমি তোর খালি খালি তোর উপর রাগ করতেছি না। এতদিন ধরে ঝুনো ওয়াটা নারকেল তুই একদিনের মধ্যে একটা ডাব বানাবি ভাই, তাহলে তো আমি বিরাট সমস্যা করে ফেলাইছি। হ্যাঁ অবশ্যই, তো বিরাট সমস্যা। মানে আমি অবশ্য একটু মেকআপ দিয়ে দিছি। আমি কি কইছি জানিস? আমি কইছি ও তো খুবই ভালো ছেলে, লেখাপড়াও জানে, আবার দুবাই যাওয়ারও চেষ্টা করতেছি। ভাই ভালো হয়েছে ভাই। হ্যাঁ সেটা হয়েছে, তোর জন্য তো আমার একটা সাংঘাতিক মিথ্যে কথা করতেছি। কি মিথ্যে কথা ভাই? ধর যে ও আমারে জিজ্ঞেস করে, আরে এইরকম লেখাপড়া জানে 2-4 ক্লাস, আবার দুবাই যাওয়ার জন্য লাইন দিছে, এইরকম তো বহু ছেলে পেলে পেছনে করতেছে, বুঝিস নে? তুই ভাই বিদেশে থাকে তো সব মুখস্থ হবে। তা অবশ্যই ঠিক। হ্যাঁ এই জন্য একটা সাংঘাতিক মিথ্যে কথা আমার ক্ষতি হলো যে তুই কিন্তু আমার মনে করতে পারিস যে আমি বানায় বানায় মিথ্যে কথা করছি। সল্লি বললি কিন্তু আমার কাছে পাবি না, এই টাউট বাটপারি কিন্তু আমি একদম করি না। ভাই কি কইছে একটু খুলে কও না ভাই। এখন আমি তোর জন্য যেটা কলাম সেটা হচ্ছে যে, আরে তুমি তো চেনোই না, ওর মামাতো ভাই যেটা দুবাই থাকে, সে তো দুবাইয়ের প্রেসিডেন্টের সাথে হটলাইন। আর তোমাকে ভাইকে যদি ওই দেশে কোনো সমস্যা হয় তাহলে আমারে কয়ে, আমি ওরে কয়ে মিটাই দেবেন। এখন শোন, আমি যে তার কাছ থেকে ক্যাপাসিটি করে ভিসা আইনে তোরে দুবাই পাঠাই দেবো সেটা কিন্তু তারে কইনি। ভাই এটা একটু বেশি হয়ে গেল না ভাই? ও বেশি কম সেটা আমি বুঝবানি। শোন বাড়ি, তোরে যে আমি উপরে উঠেছি, তোর কিন্তু আর উচিত হবে না আমাকে বাড়ির পর গিয়ে ফুসকি দেওয়া, বুঝতে পারছিস? কারণ তোরে আমি যে দৃষ্টিতে দেখি, সবাই তো সেই দৃষ্টিতে দেখে না। আমি দেখালো কেউ একজনকে কয়ে দিল, ও মিঠু ও তো দোকান দেয়, তখন কি হবে না? ভাই আমি আর যাচ্ছি না ভাই। হ্যাঁ আর যাবি না, বুঝছিস? আর বাড়ি ওই তোর কাছে কি 500 টাকা হবে? 500 টাকা লাগবে? লাগবে মানে বুঝিস তো, শাশুড়ি আইছে। শোন, শাশুড়ি চলে যাওয়ার পর শনিবার দিন তো আমি হাটে যাবো, ওই দিন দিয়ে দেবো। ভাই কোনো সমস্যা নাই, যখন সুবিধা হবে তখন দিও। 500 টাকা তো কোনো সমস্যা না ভাই। কি কইছিস? আজকালকার দিনে 500 টাকা তো কোনো টাকাই না, হাতের মালা। তাহলে বাড়ি আমি যাই। হ্যাঁ জি ঠিক আছে, দিলাম করে কলাম, সেরাম করে চলবি কিন্তু। আমার উপরে উঠাইছে মিয়া ভাই, তো এইরকমই দরকার।
প্যান্ট শার্ট পরে তো তোমার একেবারে ভদ্রলোকের মতো লাগতেছে। যাচ্ছিস কোনে? কি করলি এই ভদ্রলোকের মতো লাগছে মানে? এই আমি কি তোদের মতো অভদ্র নাকি? ওই বক্করের সাথে মিশে মিশে একবার ফাজিল হয়ে গেছিস না? আমারও বক্করের দলে ফেলা শুরু করেছিস নাকি? আরে রাগ করতেছো কিসের জন্য? তোমার এই প্যান্ট শার্ট পরে খুব সুন্দর লাগতেছে। ইস রে, গরমের মধ্যে বুতা মাটকাই। তা তুমি কি বিয়ে করার সিদ্ধান্ত নিছো? মেয়ে দেখতে যাচ্ছ মনে হচ্ছে। এই কি করলি? আমি মেয়ে দেখতে যাই না ছেলে দেখতে যাই তা কি তোর কাছে ক্ষতি হবে নাকি? যত সব ফালতু পেঁচাল পাড়া শুরু করেছে। শামসু ভাই, শামসু ভাই, রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা কত, তোর বয়স হয়নি? তোর বিয়ে করার বয়স হয়নি এখনো? আবার ফালতু কথা। এই আমি বিয়ে করি না করি সেটা আমার ব্যাপার, আর মেয়ে দেখতে যাব কি না যাব সেটাও আমার ব্যাপার। এত ফালতু পেঁচাল পাড়া শুরু করছিস কেন? হ্যাঁ, আর বক্করের মতো ফালতু হয়ে গেছিস তুই। আসলে বক্করের কথা কমানো তো, বক্করের সাথে মিশি না। বক্করটা মানুষ হলো নাকি? ওর গায়ে কি মানুষের রক্ত? বক্করের সাথে তোমার মিলাবো না। না, বক্করে টাকা ধার দাও, আবার বক্করের সাথে ঘুরে বেড়াও, আর বক্করের সাথে তোমার মিলাবো না নাকি? আমি তোমার সাথে চলি, তোমার সাথে থাকি আমি। আমার সাথে থাকা লাগবে না। এই সমস্ত আজে বাজে কথা কই আমার সাথে থাকা লাগবে না। এখন তোর কাজে তুই যা, আমার কাজে যাচ্ছি। শোনো শোনো, শামসু ভাই, তুমি রাগ করতেছো কে? শোনো, এখন তুমি কই যাবা? চলো, আমি তোমার সাথে যাচ্ছি। বললাম না আমার সাথে যাওয়া লাগবে না। ফের যদি ফাইজলামি করিস আবার থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিবানে। বললাম তোর কাজে তুই যা, আমার মতো যাচ্ছি দে। শামসু, ইস রে, আমার রাগ করো না ভাই। শোনো, আমার রাগ করো না। তুমি স্যার আমার কি আছে কও? রাগ করো না। যত সব ফাজিল কনকার। যা, তোর কাছে তুই যা। আমি তোমার সাথে ভাই সমস্যা কি? গুরুত্বপূর্ণ খবর আছে। কি গুরুত্বপূর্ণ খবর? ওই আফসার আবার আমারে হামলা করার পরিকল্পনা করতেছে কি? ওরে না, ওই তোমার বন্ধু মাকু আছে না, ওই মাকুরে দেখলাম আশা কাকার বাড়ির থেকে বের আসছে। আরে ওই তো তোগরে প্ররোচনা দিয়ে ওকে মার খাওয়াইছে, আর আমি এইরকম বিপদে পড়ে আছি। এবার বুঝিসাও, ওই কাম করেছে, আর এখন আগে আগে গিয়ে আফসার কাকার সাথে ভাজ হয়ে যাচ্ছে, আর আমরা ঘরের থেকে বেরোতে পারতেছি না। তো মারাত্মক খবর দিলি। এজন্য আমি উদ্যোগ হয়ে দৌড়তে আইছি। তুই এক কাম কর, তুই মাকুর ওখানে যা, দেখ ওর ভাব গতি বুঝে আমার খবর দিবি, আর আমি যাচ্ছি দলির বাড়িতে। ওকে আমি স্টেট বলবো ওর চাচারে মায়ের খাওয়ানোর পরিকল্পনা করছে। ওই কাম করেছে, আর এখন আগে আগে গিয়ে আফসার কাকার সাথে ভাজ হয়ে যাচ্ছে, আর আমরা ঘরের থেকে বেরোতে পারতেছি না। তো মারাত্মক খবর দিলি। এজন্য আমি উদ্যোগ হয়ে দৌড়তে আইছি। তুই এক কাম কর, তুই মাকুর ওখানে যা, দেখ ওর ভাব গতি বুঝে আমার খবর দিবি, আর আমি যাচ্ছি দলির বাড়িতে। ওকে আমি স্টেট বলবো ওর চাচারে মায়ের খাওয়ানোর পরিকল্পনা করছে হচ্ছে কি এই মাকু। হ্যাঁ ভাই, তাহলে এখনই যাবো? যাবি মানে? আরে দৌড়ো। তাহলে আমি যাচ্ছি ভাই। যা, এই এক ঝামেলার থেকে বার হয়ে আবার আরেক ঝামেলা মানে যাবো আমি দূর। ছোট ভাই, আপনার টাকা পাইছেন? হ্যাঁ, তোমার বিয়ে ভাই তো সেই জিনিস। এখন আমার ডাইরেক্ট পা জড়ায় ধরতেছে। করছে কি? কইছে আমার শাহরি আছে, শাহরি যায় নিক, তারপরে তো টাকা দেওয়া নেই। একটু সবুর কর। জটা ভাই, তোমার একটা কথা কই, আমার মিয়া ভাই কিন্তু সেইরাম ঘরের মেয়ে বিয়া করেছে, বুঝতে পারিস? তার শাহরি একবার চোখ বুঝলি হইলো, কোটি টাকার সম্পত্তির ভাগ পাবে বক্কর ভাই। তখন কিন্তু বিভিন্ন কারণে তার পাশে জাতি হবে। একটু বুঝে শুনে কথা কই আমার মিয়া ভাইয়ের সাথে। মনে হচ্ছে সুনাম করার জন্য তোরে ভাড়া করে নিয়ে আইছে। একেবারে তোতা বাঘের মতো বুলে আওড়ায় যাচ্ছিস। শোন, বক্কারের ফাঁদে তো পা দিছিস, কয়দিন যাক, আমার মতো দশা তোরও হবে। এসব কথা রাখ দিই, আমার বক্কর ভাইয়ের মতো ভালো মানুষ সেই এলাকার আছে নাকি? ঠিক আছে, তুই তোর বুঝ নিয়ে থাক। আমার একটা কথা কত দেখি, তুই শুরু করিস আপনি দিয়া, মাঝখানে তুমি, শেষে তুই। আমি কি তোর সেম বয়সের নাকি যে আমার সাথে ইয়া কি করিস? না হয়েছে কি জটা ভাই, ইয়ার কি না, মানুষের অনেক ধরনের দোষ থাকে না, এটা আমার একটা মুদ্রা দোষ, রাগ করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তা তোর দোকানপাতি কেমন চলতেছে? দোকান তো আল্লাহর রহমতে ভালোই চলতেছে। হয়েছে কি জটা ভাই, বিয়ে শাদী করবো ঠিক করেছি। ভালো কথা।
খুব সুন্দরী একটা মায়ের খবর পেয়েছি, একটু দোয়া করো আমার জন্য। অবশ্যই অবশ্যই। বিয়েন একখান কথা, বিষয়টা হচ্ছে যে ওই বক্কারের মুখে শুনলেন যে আপনাদের গ্রামের মানুষজন এই কাজ কাম করে না, এই জন্য গ্রামের নাম হয়েছে অলসপুর। এই কাজকর্ম যে একেবারে করে না সেটা ঠিক না। এই ধরেন সকলেরই তো জায়গা জমি আছে, এই বর্গা টর্গা দেয় তাতেই চলে যায়। ও তো বসে বসে খালি তো রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। তা অবশ্য ঠিক করেছেন। এখন অবশ্য কাজকর্ম কেউ শুরু করেছে। এই যে আমাদের গ্রামে মেয়ে ডলি, ও তো বিদেশ গেছিল। ও কোন কি বিয়েন, মায়ে মানুষ বিদেশ গেছে? তো যে গ্রামের মায়ে মানুষ বিদেশ যায় সে গ্রামের মানুষজনের তো বসে থাকার কথা না। এখন অবশ্যই দুই একজন কাজকর্ম শুরু করেছে। এই সিরু চায়ের দোকান দিচ্ছে, এই ভজা মেম্বারি করতেছে, এই রকম। তাহলে তো ধরা যায় যে পরিবর্তন আসতেছে। পরিবর্তন না আসে আর কতদিন বিয়ে? আমাদের গ্রামে বিয়েন সবাই ওই কাজকর্ম করে, সেটা অবশ্য সুখের কথা। একেবারে বিয়ান পেয়েছে, বিরাট গল্প করতেছে। ঠিকই কয়েছেন, গল্প করতেছি। বিয়ে এই আমার মেয়ের মুখে কলম আপনাকে খালি প্রশংসায় শুনতেছি। হ্যাঁ, মাইয়ে কাগের কাছে পাঠালেন, কোন জায়গায় পাঠালেন এ নিয়ে বুঝি খুব দুশ্চিন্তায় ছিলেন? না তা একটু দুশ্চিন্তায় ছিলাম, অস্বীকার করব না। শোনো, তোমার একটা কথা কই। কি কথা? এই ডলির একটা বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তা বিয়া তো একটাই দেবা, দুটা তো আর দেবা না। আসলে ইয়ার কি করো না তো। আচ্ছা নাও, ইয়ার কি করতেছে না কও। এখন ভালো দেখে একটা ছেলে দেখো। ডলির টাকা পয়সা যা আছে সেটা ওর কাছেই থাক, আমরা ওর কাছে কোনো টাকা পয়সা দেবো না। বিয়ের খরচাপাতি যা করার আমরাই করবো না। বারে, ওর টাকা তো আমরা কোনোদিন খরচ করে নাই, তুমি একথা করছো কেন? আরে আমরা করিনি, কিন্তু ও তো মনে মনে তাই ভাবতে পারে। কেন বলে কইছে নাকি? আরে না, বলে না, কিন্তু আমি তো আর বাচ্চা মেয়ে না, আমি তো সবই বুঝি। না 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 না, এরকম মনে করে থাকলে তো সে অন্যায় করেছে। আর শোনো, আর ওর আব্বার যে জায়গা জমি আছে সেগুলো ওরা বুঝাই। আচ্ছা, সে দেয়া যাবে না, ধরো। কিরে, কিছু কবি? হ্যাঁ, একটা কথা কোথায় আসছিলাম কি? ওই স্যার কিন্তু তার একটা বন্ধুর সাথে আমার নিয়ে আলোচনা করেছে। কি আলোচনা করেছে? এই যে আমি পড়ালেখায় ভালো ভালো রেজাল্ট করেছি পরীক্ষায়, এইসব। ভালো পড়াশোনা করলি তো আলোচনা করবি, এ তো খুবই ভালো কথা। তো এর উপরে এখন তো তোর খুব ভালো করে পড়াশোনা করা উচিত, তাই না? কি বুঝাতে চাইলাম আর কি বুঝলো? বেনারসি মা আমাকে খুব লক্ষ্মী, মানে সংসারটা সব দিক দিয়ে একেবারে সামলায় এনেছে। ওর তো আবার মাথা গরম, কিন্তু এরা করছে খুব লক্ষ্মী। তার মানে এই জায়গায় আসে মেজাজ গরম করেনি। ও বিয়েন, আপনি কি কিছু ভাবতেছেন? না, করছিলাম কি, ও তো ছোট মানুষ, ওই ভুল ভ্রান্তি করলে আপনি একটু সামাল দিয়ে নেবেন। ও বোন, না বিয়ে মানে আপনাদের মিয়া আমাদের বৌমা, সে তো আমাদের ভুল ভ্রান্তি ধরাই দিচ্ছে। আমাদের বক্কারের মা তার সব দায়িত্ব বৌমার উপর দিয়ে উনি তো হাফেজ হয়ে উঠেছে। তুমি আবার ওই কথা কইছো? হ্যাঁ, তুমি সবসময় এক কথা নিয়ে আসো। শোনেন বিয়েন, কম দিনই আপনি এই যে খাটতে খাটতে এত বয়স হয়ে গেছে, এখন ওরা আর আমার দিয়ে কত খাটায় নেবে? কম দিনই। বিয়ান করলাম, কথাটা ঠিকই কয়েছে। তার তো এখন একটু বিশ্রামের দরকার। সোনার বরণী কন্যা সাজে নানা রঙ্গে, কালো মেঘ যেন সাজিল রে। স্নান করিতে কন্যা হেলে দুলে যায়, নদীর ঘাটেতে এসে ইতি উতি চায়।
বাতাসে উড়িছে শাড়ি ঘুরাইয়া চোখ, শাসাইল তারে করি কৃত্রিম রোগ। হলুদ মাখিয়া কন্যা নামে যমুনায়, অঙ্গ হলুদ হইয়া জলে ভাইসা যায়। সিটটা আনন্দ না তো চাই, আপনারা না দেখলে তো আমার ভালো লাগে না, আর আমারে না দেখলে তো আপনার কিছুই হয় না, আপনি তো ভালোই থাকেন। যাই, আনারসিকে বাড়ির পথে একটু ঘুরান দিয়ে আসি। যদিও তারা বাড়িতে নাই, সমস্যা কি? তাকে ঘর দুয়ার দেখলেও তো আমার মনের মধ্যে একটু সান্ত্বনা লাগবে। আনারসের স্মৃতি বিদরিত সেই ঘর বাড়ি হিয়ে দেখলেও তো মনে সুখ জাগে। যাই, ঘুরতে আসি। ও চাচা, কি করতে চাও? আকাশের দিকে তাকায় কি তারা গুনতে চাও নাই? হ্যাঁ, এই তুই কি বললি? মানে চাচা বললি? ভজা হলো আমার বন্ধু, তুই ভজারে ডাকিস ভাই, তুই আমার চাচা বলে ডাকলি, কি ঘটনাটা কি? যত সব হড়ি জড়ি, ভজার সাথে বন্ধুত্ব পাতায় এখন তুমি ওই সম্পর্কও পাল্টায় ফেলতে চাও? ও চাচা, তুমি জানো না আমি গ্রামের লোকাল চাচা ডাকলে অসুবিধা কি? আরে সেটা তো আমি জানি, আমি তো তোর বাবারে চাচা বলে ডাকতাম। আরে তার সামনে তো আমি সিগারেট বিড়িও খাইনি কখনো। ওরে, এইসব পুরন কথা কয়ে লাভ আছে? আব্বা মরে গেছে সেই কবে, আর আব্বারে কিটা চাচা ডাইছে কিটা মামা ডাইছে ওসব কথা কয়ে এখন লাভ নেই। ঘটনা আছে কি, ওই তোমার চুল পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, তুমি চাচা, আর আমার চুল দাড়ি কিছু পাকিনি, আমি ভাইপো, শেষ। তুই তো সাংঘাতিক সম্পর্কের একটা হিসাব খুঁজতে জানিস। আচ্ছা, এখন কি কারণে আসছিস সেটা বল। হ্যাঁ, লাইনে আইসাও। তোমার ওই বিকেল বেলায় কিন্তু দেখছি তুমি আফসার কাকার বাড়ির থেকে বের হচ্ছাও। চাচা শোনো, তুমি যে আফসার কাকার সাথে ভাজ হয়ে রাজনীতি করতে চাও, সেটি কিন্তু আমাদের ভজা ভাইয়ের ডিসেন্টিনায় ধরা খাইয়ে গেছে। আরে আফসারের বউ আমাকে বললো, আমি তো গেলাম তার বাড়িতে, সেখানে গিয়ে তো মারাত্মক বিপদ। ওখানে গিয়ে দেখি আফসার তো আমাকে তারাই আসছে মারতে, আমি নিজের জান নিয়ে পালাইছি। বলো কি? হ্যাঁ। তাহলে তো তুমি ভারী বিপদে পড়ে গেলে। আচ্ছা চাচা, হ্যাঁ, তুমি কি আফসার চাচার বাড়ি গিলে সে আসলে তোমার বাড়োয় কিনা দাবড়ায় কিনা সেটা টেস্ট করার জন্য নেই? আরে দূর বেটা, তোর কতবার বলবো যে ফজিলা ভাবি আমাকে ডেকে পাঠাইছে। ফজিলা ভাবি মানে ঘটনা আছে কি, ওই যে বিটি মানুষ ডাকলি আর না যায়, তোমরা থাকতেই পারো না। এই বেটা, কি আবল তাবল বলছি, বিয়াদব কোথাকার। এ চাচা দেখো, তুমি মুরব্বী মানুষ, ভজাবের বন্ধু, তুমি কিন্তু আমারে ধমক দিছাও ঠিক আছে, কিন্তু কাজটা কিন্তু তুমি ভালো করলে না। সব কিন্তু ডিসেন্টিনায় ধরা পড়ে গেছে, কয়ে দিলাম। ভালো হবে না না চাচা? হ্যাঁ, বিয়াদব, কাণ্ড জ্ঞান নাই, মুরব্বীরে দেখলে একটু শ্রদ্ধাবোধ নাই। আশ্চর্য, ফাজিল একটা কোথায়। আচ্ছা, মানুষে মানুষে তো মিল হয় নাকি? স্যার রেখে বিষয়টা বলবো না, তারে বললে সে দেখা যায় বিশ্বাসই করলো না। আবার সে তো কইতে পারে, যেখানে যাও সেখানে কি তুমি খালি আমারই দেখো নাকি? আর নিজে যে আমার কথা বন্ধুরা যায় বলে, আমি তো সেসব কথা কোনো তুললামই না। এই তুই এত রাতে এখানে বসে রয়েছিস, যা করে যা। মা দেখো, আকাশে কি সুন্দর চাঁদ উঠিছে, তো বসো না, এটা দেখো। চাঁদ দেখার কি হলো? হ্যাঁ, সুন্দর চাঁদ উঠেছে, যা করে যা। এই যে দেখেন, আপনার মেয়ে এখানে বসে বসে চাঁদ দেখতেছে রাত্রিবেলা। কি হয়েছে? আবার দেখো কি সুন্দর চাঁদ উঠিছে, সুন্দর না? ঢং। আসলে মা বুঝলি, তোর ওই মায়ের না ওই চাঁদ দেখার মতো চোখই নেই, বুঝেছিস? হ্যাঁ, বুড়ো হয়ে গেছে তো। আব্বা, চাঁদ দেখতে হলে তো মন লাগে, মার কি সে মন আছে নাকি? মার লাগে সেজন্য।
শোন মা তুই একটা গান শোনা তো, আমার এই প্রেশারটা বেড়ে গেছে বুঝেছিস। ওরে আল্লাহ, প্রেশার বাড়িছে, তুমি যে ওষুধ খাও, গান শুনে পরে ওষুধ প্রেশার ভালো হবে নাকি? তুমি তো থামো না, যাও তো যাও, শোনা তো মা, শোনা। আব্বা সহ্য, আমি তো গান পারি না। যা জানিস ওটাই শোনা, যা। আচ্ছা ঠিক আছে। মিলন হবে কত দিনে, আনারসি মায়াটা ভালোই, কিন্তু তোর মা তো এক মহা দজ্জাল মহিলা। আমি একটা শিক্ষিত ছেলে, মানুষে আমার মতো একটা ছেলে পাইলে পরে লুইফে নেবে, কিন্তু তিনি আমার মোটেও পাত্তাই দেয় না। পাত্তা না দিলে কি হইবে? মাইয়া বেবি যখন রাজি তখন কি করে কাজী। অবশ্য আনারসি ঠিক থাকলে আমার আর চিন্তা কিসের? কিন্তু মুই কি আনারসিরে ভালোবাসি? না, একসের অন্ধকার ছাড়া তো আর কিছুই চোখে দেখি না। এই বেটা মকবুল, মরে কি চোর মনে হয়? হ্যাঁ, মুই চোর? এত রাতে তুমি এই বাড়িতে কি করো? হচ্ছে কি কি করো মানে? আমার তো একই প্রশ্ন, তুমি এনে কি করতেছো? আর আমারও তো একটা দায়িত্ব দিয়ে গেছে চাচি ঘর দুয়ার দেখার জন্য, তুমি কি করতেছো? হ্যাঁ, মুই আর কি করমু? আনারসির কথা একটু মনে পড়লো তো, তাই ভাবলাম যে যাই অন্তত বাড়ি ঘরটা একটু দেখে আসি। দেখো উজ্জ্বল মাস্টার, তোমারে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তুমি তোমার মন থেকে প্রেম প্রীতি ভালোবাসাগুলি বাদ দাও। চাচি যখন আসবে আসেই কিন্তু আমার উপর দায়িত্ব দিয়েছে যেটা, সেটা আমি পালন করা শুরু করে দিব। দায়িত্বটা হলো আমি কিন্তু আনারসির পড়াতে যাচ্ছি। আমি যখন তার শিক্ষক হব, আমি কিন্তু আনারসিরে তোমার দিকে কোনোভাবেই ফিরতে দেব না। বেটা মকবুল, তুমি ব্যারিস্টার হয়ে গেছো তাই না? ইংরেজিতে তোমার নিজের নামটা লিখতে দিলে পরে 18 বার কলম ভাঙবে, আর তুমি পড়াইবা ক্লাস 8-এর মায়েরে, তাই না? শোনো মাস্টার, লেখাপড়ায় আমি কিন্তু তোমার চেয়ে কম না, সমান সমান। তুমিও আইএ পাস, আমিও আইএ পাস। অবশ্য প্র্যাকটিস নেই, অনেকদিন যাবৎ কাউরে পড়াইনি, এই জন্য একটু জং টং পড়ে গেছে। অসুবিধে নেই, আমি তোমার কাছে মাঝে মধ্যে যাবো না, ঠেকলে তুমি দেখাই দিবে না আমারে। ফাউল কনকার, নিজে পারো না, তুমি আরেকজনরে পড়াইবা না? আমি পারি না তোমারে কিটা কইছে? তুমি একটা ফাউল, বুঝছো? ভিতরে মনে খুব জ্বলতেছে না? অনেক জ্বলতেছে, মলম লাগাতে হবে। এই মকবুল, এই খালা আম্মা তোমার এইখানে পাহারা হিসেবে নিয়োজিত করে গেছে, তোমার কাম এই বাড়ি পাহারা দেওয়া। এত কথা কাউকে? হ্যাঁ আচ্ছা মাস্টার, তোমার একটা কথা কয়ে দিচ্ছি, সেটা হলো আমি তো তার শিক্ষক, শিক্ষক হিসাবে তোমারে কওয়া জরুরি মনে করতেছি আর কি। তুমি কিন্তু আমার ছাত্রীরা নিয়ে আজে বাজে স্বপ্ন দেখতে পারবে না, কয়ে দিচ্ছি। সিরু কিন্তু আমার ছাত্রীরা নিয়ে আজে বাজে স্বপ্ন দেখেছিল, পাগল টাগল হয়ে অনেক বনে বাজারে ঘুরতেছে, রাস্তাঘাটে গান গাচ্ছে। আমি তার শিক্ষক গুরুজন, আমি কিন্তু তার এই অবস্থা হোক, তোমার এই অবস্থা হোক, সেটা আমি চাই না, বুঝতে পারিস? তুমি মেয়ে আসলে একটা ফাউল, পাহারাদার কোয়ানকার। মাস্টার, আসলে মানুষের জীবনের ব্যাপারটাই আলাদা, কার কোটে যে কোন বল চলে যায় বলা যায় না। এখন বল হলো আমার কোটে, তুমি যতই মন খারাপ করো আর আমার তুই তোকারি করো, ধমক দাও, কিচ্ছু আসে যায় না আমার। হুঁশিয়ার, সাবধান। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস ফুল